সম্মানিত শ্রোতা, আমরা হলাম সুন্নি মুসলমান, আহলে সুন্নাতুল জামাতকে বহু মানুষ বহু কথা বলে, তবে আমাদের নাম হলো আহলে সুন্নাত, শর্ট ফর্ম হলো সুন্নি। আর আমরা হলাম পীরপন্থী মাজারপন্থী মুসলমান, নাকি ভাই? হ্যাঁ, কিছু মানুষ বলে যে সুন্নিরা পীর পূজারি আর মাজার পূজারি। আমরা কিন্তু পীর পূজারি নই, মাজার পূজারি নই, আমরা কি পীর পন্থী, নাকি মাজার পন্থী বলতে পারেন, সমস্যা নাই। কিন্তু মাজার পূজারি আর কবর পূজারি বলা যাবে? হানা বলুন বাবা। একটু পরে আমি বিষয়টা নিয়ে আলোচনা করব। বর্তমান বহু নালায়েক বক্তা, অজ্ঞ মূর্খ বক্তা বার হয়েছে, যারা সুন্নিদেরকে নানান ভাবে কটাক্ষ করতে পিছুপা হয় না। ইনশাআল্লাহ বিস্তারিত আলোচনা হবে, তবে আলোচনার পূর্বে আসুন আমরা সবাই মিলে মোহাব্বতের সহিত, প্রেমের সহিত, ভালোবাসার সহিত দয়ার নবী মায়ার নবীর প্রতি একবার দুরূদ শরীফ পাঠ করি। পড়েন সবাই আল্লাহুম্মা আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসলিম সমাজ, কোরআনুল মাজিদ ফুরকানুল হামিদ থেকে আমি একটি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে সূরা আনফাল আয়াত নাম্বার 34 এর মধ্যে ইরশাদ করেন, ইন আউলিয়াউহু ইল্লাল মুত্তাকুন। এর অর্থ ব্যাখ্যা বিশ্লেষণ করার আগে একটু গোড়ার কথা শুনুন। ইদানিং বাংলাদেশ এবং পশ্চিম বাংলায় বহু ব্যক্তি এমন বার হয়েছে যারা বলে আল্লাহর ওলি বলতে কোনো জিনিস নাই, অর্থাৎ পীর ওলিদেরকে মানার কোনো প্রয়োজন নাই। কিন্তু সুন্নি মুসলমান পীর ওলিদের মানে কি মানে না ভাই? মানে। আচ্ছা, মানা আমাদের দ্বারা মানা হয় না ইবাদত করা হয়, কোনটা? আমরা পীর ওলিদের সম্মান করি, মানি, নাকি ইবাদত করি? কোনটা করেন? সম্মান করেন না পূজা করেন? সম্মান করেন। সম্মানিত মুসলিম সমাজ, এবার প্রশ্ন হলো যে আউলিয়া ইকরামকে মান্য করা এটা হলো সুন্নিদের কাজ, আউলিয়া ইকরামকে সাপোর্ট করা এটা হলো সুন্নিদের কাজ, আউলিয়া ইকরামকে রেসপেক্ট করা এটা হলো আহলে সুন্নাতুল জামাতের কাজ, আউলিয়া ইকরামকে ফলো করা, ওদের সম্মান দেওয়া এটা আহলে সুন্নাতুল জামাতের কাজ। কিন্তু বেশি বেশি আপনার গায়ের মুকাল্লিদ যারা আহলে হাদিস নামে পরিচিত, এদের মধ্যে অনেক বক্তাকে পাওয়া যায় যে আল্লাহর ওলি বলতে কোনো জিনিস নাই। সম্মানিত মুসলিম সমাজ, আমি কোরআনুল মাজিদ ফুরকানুল হামিদ থেকে কয়েকটি আয়াত আগে তেলাওয়াত করে আল্লাহর ওলি আছেন কিনা এটার আগে আমি একটা প্রমাণ দিয়ে দিই। আল্লাহ তাআলা কোরআন শরীফ সূরা আনফাল আয়াত নাম্বার 34 এর মধ্যে ইরশাদ করেন, ইন আউলিয়াউহু ইল্লাল মুত্তাকুন। আল্লাহ বলছেন নিশ্চয়ই আল্লাহর ওলি হলেন তারা যারা হলেন পরহেজগার মুত্তাকি। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহর ওলি হলেন তারা, আউলিয়া হলেন তারা যারা হলেন পরহেজগার মুত্তাকি। বলুন তো ভাই, এই আয়াতে আল্লাহর ওলি আছে কি নাই? আছে কি নাই? আছে। ওলি বা আউলিয়া দুই রকম হয়, একটা হলো শয়তানের আউলিয়া আর একটা হলো আল্লাহর আউলিয়া। একটা হলো শয়তানের ওলি আর একটা হলো আল্লাহর ওলি। রহমানের ওলি, শয়তানের ওলি। আমরা যাকে ফলো করি, আমরা যাকে সাপোর্ট করি, আমরা যাদেরকে রেসপেক্ট করি, তিনারা হলেন কে? আল্লাহর আউলিয়া, রহমানের আউলিয়া। শয়তানের আউলিয়াকে আমরা রেসপেক্ট করি না। সম্মানিত মুসলিম সমাজ, তো কোরআন শরীফে এই আয়াত থেকে বোঝা গেল আল্লাহর ওলি আছেন। তাছাড়া কোরআন শরীফের মধ্যে সূরা ইউনুস আয়াত নাম্বার 62 মধ্যে আল্লাহ তাআলা বলছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আলা, খবরদার, ইন্না আউলিয়া আল্লাহ, নিশ্চয় আল্লাহর ওলিগণ। কার ওলিগণ জি? আল্লাহর ওলিগণ। না আছে তাদের কোনো গাম, না আছে তাদের কোনো ভয়। সম্মানিত মুসলিম সমাজ, এখানে স্পষ্ট ভাষায় আল্লাহ তাআলা বলছেন নিশ্চয়ই আল্লাহর ওলিগণের কোনো ভয় নাই, না কোনো পরেশানি আছে, না কোনো ভয় আছে। তো আল্লাহর ওলি যদি না থাকেন বাপ, তো আল্লাহর ওলিগণ বলাটা কি ঠিক হবে? হ্যাঁ, তার মানে প্র্যাকটিক্যালি আছে, কোরআন শরীফে আছে আল্লাহর ওলি। সম্মানিত মুসলিম সমাজ, আরেকটি আয়াত নেন, সূরা তাহরিম আয়াত নাম্বার 4 এর মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ফা ইন্নাল্লাহা হুয়া মাওলাহু। নিশ্চয় মাওলা হলেন, সাহায্যকারী হলেন, ওলি হলেন কে? আল্লাহ। সাহায্যকারী কে? আল্লাহ। ওয়া জিবরিল, আর জিবরিল আলাইহিস সালাম মুমিনদের হলেন সাহায্যকারী। ওয়া সালিহুল মুমিনিন, আর 3 নাম্বার হলো মুমিনদের মধ্যে যারা পরহেজগার মুত্তাকি, ইনারাও হলেন সাহায্যকারী, ইনারাও হলেন ওলি। জোরে বলেন সুবহানাল্লাহ। 3টি আয়াত দিলাম। আরেকটি আয়াত নেন সূরা মায়দা আয়াত নাম্বার 55। এই 55 এর মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ ওয়া রাসূলুহু। নিশ্চয়ই তোমাদের ওলি হলেন কে? আল্লাহ। তোমাদের ওলি কে? আল্লাহ। এবং ওয়া রাসূলুহু, আর তোমাদের ওলি হলেন আল্লাহর রাসূল। ওয়াল্লাযীনা আমানু আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাত। আর
তোমাদের ওলি হলেন সেই ব্যক্তিরা যারা ঈমান এনেছেন এবং নামাজ আদায় করেন, যাকাত দেন, ওয়া হুম রাকিবুন, আর সর্বদা আল্লাহর ধ্যানে আল্লাহর ইবাদতে মাশগুল থাকেন। জোরে বলে সুবহানাল্লাহ। এই চারখানা আয়াত দিয়ে প্রমাণ হয় যে কোরআন শরীফের মধ্যে আল্লাহর ওলিগণের কথা আছে কি নাই। ভাই এইদিকে ধ্যান দেন, আল্লাহর ওলিগণের কথা দিয়ে আছে কি নাই? কোরআন শরীফে আছে না? আছে। তোমাদের আমাদের মুমিনদের ওলি, এটা কথা কোরআনে আছে কি নাই? আছে। এবার বলুন তো ভাই, কোরআন শরীফের মধ্যে শুরু থেকে শেষ অবধি যতগুলো আয়াত আছে, কেউ যদি বলে আমি সব আয়াতকে মানলাম, কিন্তু যেখানে যেখানে ওলির কথা এসেছে সেই আয়াতগুলোকে মানবো না, তাহলে সে কি মুসলমান হতে পারে? হতে পারে? কোরআন শরীফে গোটা কোরআনকে মানছি আমি, কিন্তু কেউ যদি একটা কোরআন শরীফের একটি আয়াত যদি অস্বীকার করে, সে কি মুসলমান থাকবে? মুসলমান থাকবে না। এই জন্য যখন আমি কোরআন শরীফের 4টি আয়াত, আরো আয়াত আছে, সূরা তাওবা আয়াত নাম্বার 71 এর মধ্যেও আউলিয়া ইকরামের প্রমাণ আছে, অনেকগুলো আয়াত আছে। 4টি আয়াত থেকে যখন আমি প্রমাণ করলাম যে আল্লাহর ওলিগণ আছেন, মুমিনদের ওলি আছেন, আল্লাহর ওলিগণের মর্যাদা বয়ান করেছেন স্বয়ং আল্লাহ, মুমিনদের ওলিগণের মর্যাদা বয়ান করেছেন স্বয়ং আল্লাহ। এবার প্রত্যেক মুসলমানের জন্য, যারা কোরআনকে বিশ্বাস করেন, যারা আল্লাহকে বিশ্বাস করেন, যারা রাসূলকে বিশ্বাস করেন, যারা নিজেকে মুসলমান বলে দাবি করেন, এমন প্রত্যেকটা ব্যক্তিকে আল্লাহর ওলিদেরকে মান্য করা, আল্লাহর ওলিদেরকে সাপোর্ট করা, কোরআনকে মেনে নেওয়া, এটা জরুরি হবে না? হবে না? হবে। এবার যদি কেউ বলে না আমি মানি না, সে ব্যক্তি মুসলমান থাকতে পারে না। তো ঈমানদার হওয়ার জন্য জরুরি আল্লাহর ওলিগণকে মান্য করা। কথা বুঝে গেল? আচ্ছা, বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমরা খুব বেশি স্মরণ করি, তাকে আমরা খুব বেশি রেসপেক্ট করি, ভালোবাসি, মহব্বত করি। এই মহব্বত করা, ভালোবাসাটা কেন? শেখ আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা প্রসঙ্গে 10 মিনিট একটু বায়োগ্রাফিটা শুনে নিই, হালকা করে বায়োগ্রাফি। একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। শেখ আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু জন্মগ্রহণ করেছিলেন 470 হিজরিতে। কত হিজরি ভাই? জোরে বলুন না, কত হিজরি? 470 হিজরিতে তিনি জন্মগ্রহণ করেন, আর ইন্তেকাল হয়েছে 561 হিজরিতে। যেই দিন জন্মগ্রহণ করেছিলেন সেই দিনটি ছিল রমজানের ফার্স্ট দিন, প্রথম তারিখে, রমজানের প্রথম তারিখে তিনি জন্মগ্রহণ করেছিলেন। সম্মানিত মুসলিম সমাজ, যৌবনকাল পর্যন্ত আপনার যারা নিজের এলাকায় আপনার থেকেছেন, তারপরে তিনি গিয়েছিলেন বাগদাদ শরীফে শিক্ষা অর্জন করার জন্য। সেখানে শিক্ষা অর্জন করার পরে 25 বছর ধরে ইরাকের সাহারা এবং বায়াবানে আল্লাহর ইবাদত এবং রিয়াজত করে, আল্লাহর উপাসনা করে কাটিয়েছেন। জোরে বলে সুবহানাল্লাহ। মানুষের কাছ থেকে দূরে হয়ে 25 বছর ধরে কন্টিনিউয়াসলি আল্লাহর ইবাদত এবং রিয়াজতে মুশগুল ছিলেন। তারপরে 25 বছরের পরে আবার তিনি রিটার্ন আসলেন কোথায়? বাগদাদ শরীফে। বাগদাদ শরীফে একটি ফেমাস মাদ্রাসা ছিল, ওই মাদ্রাসাটির নাম হলো দারুল উলুম শেখ হাম্মাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। শেখ হাম্মাদের প্রতিষ্ঠিত একটি মাদ্রাসা দারুল উলুম, সেখানে তিনি শিক্ষা দিতে লাগলেন, সেখানে তিনি শিক্ষক হিসাবে নিয়োগ হলেন। হুজুর শেখ আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনী তো অনেক শুনেছেন, তার কারামাত প্রসঙ্গে শুনেছেন। আমি একটু ইলমি এবং জ্ঞান, তার জ্ঞানটা কতটা ছিল, তিনি কত বড় মুহাদ্দিস ছিলেন, সেই প্রসঙ্গে একটু আলোচনা করছি। সেই মাদ্রাসায় তিনি স্টার্ট করেছেন পড়াশোনা করাতে। সেই মাদ্রাসাতে আপনার থাকাকালীন ওনার ইন্তেকালও হয়েছে। ইন্তেকাল হয়েছে কত? 561 হিজরি। আর ওই মাদ্রাসার প্রাঙ্গণে তিনার মাজারও আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন পর্যন্ত মাজার ওই মাদ্রাসাতে আছে। সম্মানিত মুসলিম সমাজ, তিনি যখন শিক্ষা দিতেন, আজকাল যেভাবে মাদ্রাসা ইউনিভার্সিটি আছে, সম্মানিত মুসলিম সমাজ, তিনি শুধু আর শুধু এমনটা নয় শুধু কারামাত দেখিয়েছেন, শুধু ইবাদত রিয়াজত করেছেন। সেই যুগের সর্বশ্রেষ্ঠ মুহাদ্দিস ছিলেন শেখ আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু। সেই যুগের সর্বশ্রেষ্ঠ ফাকিহ ছিলেন ইমাম আপনার শেখ আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু। সেই যুগের সর্বশ্রেষ্ঠ আলিমে দ্বীন ছিলেন শেখ আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলেন সুবহানাল্লাহ। কত বড় আলিম! উনার মাদ্রাসায়, উনার নেতৃত্বে যেই মাদ্রাসাটা চলতো দারুল উলুম শেখ হাম্মাদ, সেই মাদ্রাসায় প্রতি বছর 3000 করে ছাত্র মুহাদ্দিস এবং মুফতি হয়ে বের হতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কত হাজার? আপনার কালিয়াচকে যতগুলো মাদ্রাসা আছে সমস্ত মাদ্রাসাগুলোকে একত্রিত করলে 3000 মাদ্রাসা ছাত্র ফারেক হয় না। বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাদ্রাসা থেকে প্রতি বছর 3000 ছাত্র বার হতো। সম্মানিত মুসলিম সমাজ, তিনি প্রত্যেক দিন 13টি করে সাবজেক্ট পড়াতেন। কয়টি সাবজেক্ট? জোরে বলুন না, কত সাবজেক্ট? আপনি ওই আপেলের ঘটনা শুনেছেন, ডাকুর ঘটনা শুনেছেন, তো ওই ঘটনাগুলো শুনেছেন, কিন্তু এই বিষয়গুলো তোমাদের জানা উচিত যে তিনি কত বড় আলিম ছিলেন। তিনি প্রত্যেক দিন 13টা করে
সাবজেক্ট পড়াতেন প্রতিদিন কন্টিনিউয়াসলি। তার মাদ্রাসায় যে ছাত্রগুলো থাকতো নিজের সন্তানকে দিয়ে সেই ছাত্রদের আপনার ওই লাইট জ্বালিয়ে দিতেন, আবার লাইট বন্ধ করতেন। নিজের আপনার সন্তান দিয়ে ছাত্রদের খাবার দাবার ব্যবস্থা করে দিতেন শেখ আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু। সম্মানিত মুসলিম সমাজ, ইমাম ইবনে জাওজি রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম ইবনে হাজার আসকালানি রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম মুল্লা আলী কারি রাহমাতুল্লাহি আলাইহি বলছেন যে তিনি যখন দার্স দিতেন, তিনার দার্সগাহে, তিনার মাহফিলে, তিনার ওয়াজ ও নাসিহতের মাহফিলে যখন তিনি ওয়াজ করতেন, মাহফিল করতেন, ওই মাহফিলে কতগুলো লোক হতো? আজকে আপনাদের এই মাহফিলে 100টা লোক টেনে টুনে হবে, হয়তো টেনে টুনে 100টা লোক হবে। কিন্তু শেখ আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাহফিলগুলোতে কমসে কম 70,000 লোক হতো। জোরে বলেন সুবহানাল্লাহ। কত হাজার? 70,000। কোন ছোট মোটো আলেম বলছেন না বাপ। ইমাম ইবনে হাজার আসকালানী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে ওয়াহাবিরাও মানে, আহলে হাদিসরাও মানে, দেওবন্দিরাও মানে, জামাতিরাও মানে, এই ইয়াসিন ডাবচোরও মানে, মুমতাজুল আপনার কি বলছে তার ছোট মানে, সবাই মানে, এদের বড় ইমাম ইমাম ইবনে হাজার আসকালানী, ইমাম মুল্লা আলী কারি বলছেন তিনার মাহফিলে 70,000 লোক পার্টিসিপেট করতেন ওয়াজ শোনার জন্য। সম্মানিত মুসলিম সমাজ, আচ্ছা আমি যদি এখানে বসে 70,000 লোককে আওয়াজ শোনাতে চাই আমার, তো আমি উইদাউট মাইক শোনাতে পারবো? মাইক ছাড়া সম্ভব আছে? মাইক ছাড়া শোনাতে পারবো না। তবুও যে কতগুলো যে মাইক লাগবে তার কোনো ঠিকানা নাই। 70,000 এখানে আছে। সম্মানিত মুসলিম সমাজ, তবে মুহাদ্দিসগণ বলছেন যে তিনার মাহফিলে 70,000 লোক অংশগ্রহণ করত। তিনার কাছে যে প্রথম লাইনটি, সেই লাইনে লোকজন যেভাবে তার আওয়াজ শুনতেন, সেম ভাবে শেষ লাইনে যেই লোকগুলো ছিল তারাও সেম ভাবে তার আওয়াজটা সেম ভাবেই শুনতে পেতেন। জোরে বলে সুবহানাল্লাহ। অর্থাৎ 70,000 লোককে শোনানোর জন্য কোনো মাইকের প্রয়োজন হয়নি, কোনো লাউড স্পিকারের প্রয়োজন হয়নি, কোনো আপনার ওই বক্সের প্রয়োজন হয়নি, ডিজে গান বাজনা প্রয়োজন হয় নাই। এটা ইমামে রাব্বানি, কুতুবে রাব্বানি শেখ আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এমন একটি কারামত ছিল, যেই কারামতটি তার প্রতিদিন জাহির হতো। জোরে বলে সুবহানাল্লাহ। ওই যুগে বড় বড় মুহাদ্দিস ছিলেন বা বড় বড় ফাকিহগণ ছিলেন। তিনার মাহফিলে 70,000 লোক পার্টিসিপেট করছেন, তো মানুষকে একটু হিংসা হতে পারে না? আজকে যদি কোনো বক্তা একটা খুব বেশি চলে, ভাইরাল বেশি হয়ে যায়, ইউটিউবে বেশি চলে, যারা ছোট ছোট বক্তা বা ওর থেকে ভালো কোয়ালিটির বক্তা কিন্তু তার ওয়াজ চলছে না, তাকে একটু যেন লাগবে, ও খামাকা কিছু জানে না, ও চলছে, তো একটু লাগবে। সম্মানিত মুসলিম সমাজ, শেখ আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাহফিলে এতগুলো লোক যখন আপনার পার্টিসিপেট করতেন, সেই সময় একজন ইমাম ইবনে জাওজি রাহমাতুল্লাহি আলাইহি, ইবনে তাইমিয়ার ছাত্র ইবনে জাওজি, ইনি বড় মুহাদ্দিস ছিলেন, বড় ফাকিহ ছিলেন, বড় আপনার হাদিসের গবেষক ছিলেন। ইনি মনে করতেন যে শেখ আব্দুল কাদের জিলানী শুধু একজন সুফি সাধক, একজন ইবাদত গুজার, উনার জ্ঞান কালাম অতটা হয়তো বেশি নাই, অনেক বেশি জ্ঞানী এটা হতে পারে না। তো তিনি তাকে চেক করার জন্য, তার আপনার টেস্ট নেওয়ার জন্য তিনার মাহফিলে অংশগ্রহণ করলেন। কে? ইমাম ইবনে জাওজি, আহলে হাদিসদের বড় ইমাম, আহলে হাদিস ওয়াহাবিদের মধ্যে যারা শেখ আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলাকে মানতে চায় না, তাদেরকে আমি শোনাতে চাই। ইবনে জাওজি শেখ আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু, বড় পীর শেখ আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে টেস্ট করার জন্য তার মাহফিলে অংশগ্রহণ করলেন। একটু মনোযোগ সহকারে শুনবেন। তিনি কোরআনের তাফসীর করছিলেন, সেই সময় মুফাসসির হিসেবে তাফসীর করছিলেন। কোরআন শরীফে একটি আয়াত নিলেন, তার একটি তাফসীর করলেন। ইবনে জাওজি বলছেন আমি জানি তাফসীরটা, দ্বিতীয় তাফসীর করলেন। ইবনে জাওজি বলছেন আমি জানি তাফসীরটা, তৃতীয় তাফসীর করলেন। তিনি বলছেন যে আমি জানি তাফসীর, এই তাফসীর তো আমারও জানা আছে, আরেকটা তাফসীর করলেন, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠম, এরকম করে 11টা তাফসীর করলেন। 11টা তাফসীর পর্যন্ত ইবনে জাওজি বলছেন না আমার তো এগুলো জানা আছে, কিন্তু 11টার পরে যখন এই 12টি তাফসীর করতে গেছেন তখন বলছেন না লা আলাম, এটা তো আমি জানতাম না। 13টি যখন করতে গেলেন তখন বলছেন না আমি এটাও তো জানি না। 14টি যখন করতে গেলেন এটাও তো জানতাম না। এই 12টি থেকে শুরু করে 40টি এমন তাফসীর করেছেন ইবনে জাওজি, সেই যুগের বিখ্যাত মুহাদ্দিস এবং মুফাসসির, বলছেন এর মধ্যে আমি একটাও জানতাম না। জোরে বলে সুবহানাল্লাহ। 40টি তাফসীর করার পরে শেখ আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন এতক্ষণ পর্যন্ত আমি বক্তব্যের মাধ্যমে তাফসীর করেছি, কাউলের মাধ্যমে তাফসীর করেছি, এখন আর কাউলের মাধ্যমে নয়, এবার হালাতের মাধ্যমে, সিচুয়েশনের মাধ্যমে, হার্ট টু হার্ট তাফসীর হবে। এবার যখনই তিনি হালাতের মাধ্যমে, আপনার সিচুয়েশনের মাধ্যমে তাফসীর করতে গেছেন, এই তাফসীরে এমন জোশ এসেছে যে ইবনে জাওজি জোশ এসে নিজের কাপড় পর্যন্ত ছেড়ে দিয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। শেখ আব্দুল কাদের জিলানী কোনো ছোট মোটো পীর সাহেবের নাম নয়, কোনো আপনার ছোট মোটো আলিমের নাম নয়, কোন ছোট মোটো মুফতির নাম নয়। সেই যুগের সর্বশ্রেষ্ঠ মুফতি হলেন শেখ আব্দুল কাদের জিলানী, সেই যুগের সর্বশ্রেষ্ঠ মুহাদ্দিস হলেন শেখ আব্দুল কাদের জিলানী, সেই যুগের সর্বশ্রেষ্ঠ মুফাসসির হলেন শেখ আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারপরে ইবনে জাওজি বলছেন যে না, এই মতো তো বড় পীর আর আমি দেখিনি। কথা বুঝতে পারছেন? ইবনে তাইমিয়াকে আমরা মানি না বাপ, ইবনে তাইমিয়াকে আমরা
এটা হলো ওয়াহাবিদের ইমাম। ইবনে তাইমিয়া বলেছিল নবীজি রওজা শরীফ জিয়ারত করে নবীজিকে সুপারিশ হিসেবে মান্য করা বা নবীজিকে সুপারিশ হিসেবে মানার কোনো প্রয়োজন নাই। দূর থেকে সফর করে নবীজির রওজা শরীফে যাওয়া যাবে না, বলে নাউজুবিল্লাহ। জোরে বলেন না নাউজুবিল্লাহ। এরই সন্তানরা, এই যে ছোট ছোট এখন বক্তা বার হয়নি চুজা মৌলবি, এরা বলছে যে মাজার জিয়ারত করার প্রয়োজন নাই, কবর জিয়ারত করার প্রয়োজন নাই। আজ থেকে যারা 10-15 বছর আগে মাজার জিয়ারত কবর জিয়ারত করত, তারা এখন মাজার জিয়ারতকারীদেরকে মাজার পূজারী বলে আখ্যায়িত করে, কি করে না? এ করে না? আপনারা করেন কি করেন না জিয়ারত? এটা হানা বলুন ভাই। আচ্ছা, রাগ হচ্ছে আপনাদের, বুঝতে পারছেন? সুর নাই দেখে সমস্যা হচ্ছে না? এরপরে তো সুরের বক্তা চলে আসে, তারপর আবার পীর সাহেব চলে আসবেন। সম্মানিত মুসলিম সমাজ, বলতে এটা চাই যে বর্তমান যুগে অনেকগুলো মানুষ বলে যে মাজার জিয়ারত কবর জিয়ারত করা যাবে না। সম্মানিত মুসলিম সমাজ, যারা কবর জিয়ারত করে তাদেরকে কবর পূজারী বলে আখ্যায়িত করে, যারা মাজার জিয়ারত করে তাদেরকে মাজার পূজারী বলে আখ্যায়িত করে। আমাদের ঘরের অনেকগুলো শিক্ষিত ছেলে যারা মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক পাস, বিএ পাস, এমএ পাস করেছে অথবা মাস্টার ডিগ্রি পাস করেছে, এই ছেলেদেরকে দেখা যায় এদের ওয়াজ শুনে 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 আপনার তারপরে থেকে যারা ওই নাভির নিচে হাত বাঁধা থেকে বুকের উপর হাত বাঁধতে শুরু করে দেয়। আমাদের গ্রামেরই দেখা যায় হঠাৎ করে এক ছেলে ওই আহলে হাদিসের মতো ওই কাঁধ পর্যন্ত হাত তোলা শুরু করে দেয়, বহুদেরকে বলে বহুরা চলো মসজিদে যাই নামাজ পড়তে। সম্মানিত মুসলিম সমাজ, আমি আপনাদেরকে বলতে চাই, এরা মানুষকে প্রেরণ করে, এরা মানুষকে ধোঁকা দেয়, এরা মানুষের সঙ্গে চিটিং করে, এরা মানুষকে প্রেরণ করে এটা বুঝাতে যায় যে পূর্বে যা ছিল সব নাজায়েজ ছিল। খবরদার, হোশিয়ার, ওলি আউলিয়াদের মাজার সুন্নিরা ছাড়তে পারেনি, কিয়ামত পর্যন্ত ছাড়তে পারে? পারবে? ওলি আউলিয়াদের মাজার সুন্নিরা ছাড়তে পারেনি, আগামীতেও ছাড়তে পারে না। পীরওয়ালিদের আপনার মাজার এবং বাপ দাদাদের কবর জিয়ারত করা আমরা ছাড়িনি, আগামীতেও ছাড়বো না। মুসলমান, আপনি বলবেন হুজুর জিয়ারত করাটার কি বৈধতা আছে, এটার কি প্রমাণ আছে, এটা কি অথেন্টিসিটি আছে ইসলাম শরীয়তে? আমি আপনাকে বলবো হ্যাঁ হ্যাঁ, জিয়ারত করার অথেন্টিসিটি আছে, জিয়ারত করার প্রুফ আছে, প্রমাণ আছে। একটু প্রমাণটা শুনতে চাই না ভাই? যারা শুনতে চান একটু হাত তুলে বলুন তো ইয়া রাসূলুল্লাহ। মাশাআল্লাহ, হাদিসগুলো শুনুন। এই হাদিসটি লিপিবদ্ধ আছে সহিহ মুসলিম শরীফ জিল নাম্বার 1 পেজ নাম্বার 313 এর মধ্যে। সেম হাদিস কার লিপিবদ্ধ আছে সুনান আবু দাউদ জিল নাম্বার 2 চ্যাপ্টার নেম বাবুন ফি জিয়ারাতিল কুবরের মধ্যে। সেম হাদিস কার লিপিবদ্ধ আছে সুনান ইবনে মাজাহ জিল নাম্বার 1 পেজ নাম্বার 112 এর মধ্যে। সেম হাদিস কার লিপিবদ্ধ আছে সুনান নাসাই জিল নাম্বার 1 পেজ নাম্বার 221 এর মধ্যে। সেম হাদিস কানা দেওবন্দীদের ছাপানো মিশকাত শরীফ প্রথম খণ্ড পৃষ্ঠা নাম্বার 154 এর মধ্যে লিপিবদ্ধ আছে। দয়ার নবী মায়ার নবী ইরশাদ করেছেন জুরুল কুবুরা, জুরুল কুবুরা। নবীজি বলছেন, হে আমার উম্মত উম্মতিরা, তোমরা কবর এবং মাজার জিয়ারত করো। জোরে বলে সুবহানাল্লাহ। কবর এবং মাজার জিয়ারত, জোরে বলুন না। কে বললেন ভাই? কে বলেছেন কবর এবং মাজার জিয়ারত করো? কে বলেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কবর এবং মাজার জিয়ারত করো। আচ্ছা বলুন তো, রাসূলুল্লাহকে কারোর সঙ্গে যদি কম্পারিজন করা হয়, কারোর সঙ্গে যদি তুলনা করা হয়, এই তুলনা করা কি ঠিক হবে? হ্যাঁ, কোন মাস্টারকে, কোন ডাক্তারকে, কোন নায়ককে, কোন খলনায়ককে, কোন ব্রাদারকে, কোন সিস্টারকে, কারো বাপ বা মা বা ভাই বা বোনকে নবীর সঙ্গে কম্পারিজন করলে এটা নাজায়েজ, হারাম, এটা কুফরিও হতে পারে। হানা বলুন না ভাই, হতে পারে। এবার নবী একদিকে বলছেন তোমরা কবর জিয়ারত করো, তোমরা মাজার জিয়ারত করো। আচ্ছা, মাজার জিয়ারত কবর জিয়ারত করতে বললেন কাকে? মুশরিকদেরকে? মক্কার মুশরিকদেরকে বললো যে তোমরা করো। কাকে জি? মুমিনদেরকে, মুসলমানদেরকে। তার মানে হলো নির্দেশ দেনেওয়ালা রাসূলুল্লাহ দিচ্ছেন মুসলমানদেরকে নির্দেশ কিসের? কবর জিয়ারতের এবং মাজার জিয়ারতের। এবার কোন মাস্টার ডাক্তার, নায়ক খলনায়ক, মৌলভী মুন্সি অথবা মুফতি অথবা কোনো ব্রাদার সিস্টার যদি বলে না না কবর জিয়ারত করা যাবে না, মাজার জিয়ারত করা যাবে না, আপনি আর আমি মানবো না। এই তাদের কথা মানবো কি মানবো না ভাই? তাদের কথা মান্য করা যাবে না। কারণ নবী একদিকে, গোটা দুনিয়ার মৌলভী মুন্সি একদিকে, একজন মুসলমান যাবে কোন দিকে? তো মুসলমানের স্লোগান হবে দয়ার নবী যেই দিকে আমরা আছি সেই দিকে, দয়ার রাসূল যেই দিকে সুন্নি মুসলমান সেই দিকে। সম্মানিত মুসলিম সমাজ, কবর জিয়ারতের পারমিশন আমার নবী দিয়েছেন। আরেকটা হাদিস নেন, এই হাদিসটি সুনান ইবনে মাজাহ জিল নাম্বার 1 পেজ নাম্বার 112 এর মধ্যে লিপিবদ্ধ আছে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, রাখাসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফি জিয়ারাতিল কুবুর। অর্থাৎ নিশ্চয়ই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবর জিয়ারত করার মুসলমানদেরকে অনুমতি দিয়েছেন। জোরে বলে সুবহানাল্লাহ। আচ্ছা, জিয়ারত করার অনুমতি দিয়েছেন। আপনারা কি করেন? জিয়ারত করেন না পূজা করেন? জোরে বলতে হবে। পিরানে পীর যান না? পান্ডুয়া শরীফ যান কি যান না? এই আপনার নিজামুদ্দিন আউলিয়া সুযোগ পেলে যান কি যান না? দাতা বাবার মাজার যান না? খাজা বাবার মাজার যান কি যান না? নিজামুদ্দিন আউলিয়ার মাজার যাই তো। আশেপাশে যেই কবরগুলো আছে সেই কবরগুলো তো আমরা যাই, কিন্তু কি করতে যান ভাই? জিয়ারত করার জন্য না পূজা করার জন্য? কোনটা? এটা জোরে বলতে হবে।
জিয়ারত করার জন্য আপনি যান, মুসলমান কোন মুসলমান এখান থেকে গিয়ে কবরকে গিয়ে সাজদা করেছেন? এটা হ্যাঁ বলুন। সাজদা করেছেন। পূজা মানে কি? হয়তো তাকে সাজদা করবে আপনার ধূপকাঠি জ্বালিয়ে, নন মুসলিমরা যেভাবে এই ওম টোম নোম করে এইভাবে করতে হবে, অথবা তাকে মাবুদ মনে করতে হবে। সম্মানিত মুসলিম সমাজ, আমাদের কোলেমা, আপনার মাবুদ, আপনার উপাস্যকে, এই আপনার উপাস্যকে, কথা বুঝতে পারছেন না? আপনার উপাস্য যার ইবাদত করেন তিনি কে? আল্লাহ। আল্লাহ তাআলা ছাড়া মেয়ে ছেলেদেরকে বসার জায়গা করে দিন। ভলান্টিয়ার মেয়ে ছেলেদেরকে বসার জায়গা করে দিন। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমি প্রশ্ন করছিলাম, আমরা ইবাদত করি কার? আমরা খালিক মনে করি কাকে? আল্লাহকে। আমরা উপাসনা করি একমাত্র কার? আল্লাহ তাআলার। কোন মানুষের আমরা উপাসনা করি না, হোক সে পাবলিক, হোক সে মুমিন, হোক সে কাফির, হোক সে মৌলবি, হোক সে মুফতি, হোক সে যেন আপনার পীর ওলি অথবা নবী, নবীরও আমরা ইবাদত করি না। সুন্নি মুসলমানের আকীদা ক্লিয়ার, ইবাদত চলবে একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। আমরা যখন কবর জিয়ারতে যাই, কবর জিয়ারতে গিয়ে কবরকে আমরা সাজদা করি না, কারণ আমরা সবাই জানি সাজদা চলবে একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহ তাআলা ছাড়া কাউকে সাজদা করা এটা কমসে কম হারাম হবে। মুসলমান, এই আপনার কলকাতার দিকে কিছু ভণ্ড পীর বার হয়েছে বাপ। আমরা পীর তো মানি, কিন্তু ভণ্ড পীরকে মানি? ভণ্ড পীরকে মানবেন? কোন ভণ্ড পীর এসে যদি বলে আমাকে সাজদা করো, সাজদা করবেন? কোন পীরকে সাজদা করা যাবে না, কোন মাজারকে সাজদা করা যাবে না। ইভেন আমার নবী, আপনার নবী, দয়ার নবী, মায়ার নবীর কাছে যখন সাহাবায়ে কেরাম অন্যান্য দেশ থেকে ভ্রমণ করে এসে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, অমুক দেশে গিয়েছিলাম, সেখানকার প্রজাদেরকে দেখলাম নিজ বাদশাকে সাজদা করছে। ইয়া রাসূলুল্লাহ, সেই বাদশা থেকেও তো বেশি সম্মানীয় আপনি, সেই বাদশা থেকে মর্যাদাবান আপনি, আপনাকে আল্লাহ তাআলা সেই বাদশা থেকেও বেশি মর্যাদা দিয়েছেন, তো আমরা কি আপনাকে সাজদা করব না? তো নবীজি ইরশাদ করতেন, লা তাফআলু, এই সাজদাটা আমাকে করো না। কারণ পৃথিবীতে আমি যদি আমার শরীয়তে আল্লাহ তাআলা ছাড়া অন্য কাউকে সাজদা করার অনুমতি দিতাম, তাহলে বলতাম এই মহিলাদেরকে নিজ নিজ স্বামীকে সাজদা করো। মহিলাদেরকে স্বামীকে সাজদা করার নবীজি পারমিশন দিয়েছেন বাপ? পারমিশন দিয়েছেন? দেননি। নবী বলছেন আমি যদি আল্লাহ তাআলা ছাড়া অন্য কাউকে সাজদা করার অনুমতি দিতাম, তাহলে মহিলাদেরকে বলতাম নিজ স্বামীকে সাজদা করো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জন্য সাজদা করাকে জায়েজ মনে করেননি, নিজের আপনার কোনো মহিলাদের জন্য সাজদা করা আপনার জায়েজ বলেননি। মুসলমান, আল্লাহ তাআলা ছাড়া কাউকে সাজদা করা যাবে না। এবার যদি কোনো পীর এসে বলে না না আমাকে সাজদা করা যাবে, সাজদায় তাজিমি চলবে, সম্মান সুযোগ সাজদা চলবে, ওই পীরকে সাপোর্ট করা যাবে? যাবে যাবে? ওই পীরকে সাপোর্ট করা যাবে না। কারণ আমরা পীর তাদেরকেই মানি, আমরা আল্লাহর ওলি তাদেরকেই মানি যারা নবীর পক্ষে কথা বলে। জোরে বলে সুবহানাল্লাহ। কার পক্ষে ভাই? নবীর পক্ষে কথা বলে। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারো জন্য সাজদাকে জায়েজ করেননি, সাজদা চলবে একমাত্র আল্লাহর জন্য। তো কোন মুসলমান, কোন সুন্নি মাজারে গিয়ে সাজদা করে না। মুসলমান, এখানে একটা আর কথা বলে দিই। কথাটা হলো এই যে অনেকগুলো মানুষ আবার আদম আলাইহিস সালামের সাজদাকে টেনে পীরের জন্য সাজদাকে প্রমাণ করে, যে আল্লাহ তাআলা তো বলেছেন ফেরেশতাদেরকে, হে ফেরেশতারা তোমরা আদমকে সাজদা করো। সাজদা করা যদি শিরক হতো, তাহলে আদম আলাইহিস সালামকে সাজদা করার পারমিশন আল্লাহ কেন দিলেন? কথা বুঝে গেল? এটা আদম আলাইহিস সালামের সাজদা ছিল সম্মানজনক, সম্মান সুযোগ সাজদা। এই জন্য যেহেতু আদম আলাইহিস সালামের জন্য সাজদা জায়েজ, সেহেতু আমাদের জন্য পীরের জন্য সাজদা জায়েজ। এইরকম কেউ লজিক লাগাতে পারে। এই লজিক কেউ যদি লাগায়, তাহলে আমি আপনাকে বলবো এই লজিক মান্য করা যাবে না। আমরা আল্লাহ তাআলা পৃথিবীতে যতগুলো নবী প্রেরণ করেছেন, প্রত্যেক নবীকে আমরা মানি, সম্মান করি, নবী হিসেবে সবাইকে মানি। কিন্তু শরীয়ত যদি আমাদেরকে ফলো করতে হয়, তো শরীয়তটা কার ফলো করব বাপ? আদম আলাইহিস সালামের শরীয়ত ফলো করব না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়ত ফলো করব? কোনটা? কার জি? আমরা উম্মতি কার? আদম আলাইহিস সালামের না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তো শরীয়ত ফলো চলবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, আদম আলাইহিস সালামের শরীয়তে যেটা জায়েজ হতে পারে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা না জায়েজ হতে পারে না? পারে না? আচ্ছা, আদম আলাইহিস সালামের শরীয়তে নিজ বোনকে বিবাহ করা জায়েজ ছিল? ছিল না? নিজের বোনকে বিবাহ করা জায়েজ ছিল। আজকে যদি কেউ ওই জায়েজকে প্রমাণ করে, নিজের জন্য নিজের বোনকে বিবাহ করা প্রমাণ করে যে আমার বোনকে বিবাহ করা জায়েজ আছে, কারণ আদমের সন্তানরা নিজ বোনকে বিবাহ করেছেন, তাহলে সেই প্রমাণ দিয়ে বোনকে বিবাহ করা জায়েজ প্রমাণ হবে ভাই?
না 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 না, তখন প্রয়োজনটা আলাদা ছিল, তখন অবস্থাটা আলাদা ছিল, তখন সিচুয়েশন আলাদা ছিল। সেই শরীয়ত মুহাম্মদ আদম আলাইহিস সালামের শরীয়ত আদমের উম্মতির জন্য ওটা প্রযোজ্য ছিল, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতির জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়ত চলবে। আদম আলাইহিস সালামের শরীয়তকে এখানে টেনে আনা যাবে না, ইউসুফ আলাইহিস সালামের শরীয়তকে এখানে টেনে আনা যাবে না। সূরা ইউসুফ দিয়ে অথবা আদম আলাইহিস সালামের সূরা বাকারা দিয়ে এখন কেউ যদি পীরের জন্য সাজদাকে প্রমাণ করে, এর থেকে মূর্খ, এর থেকে অজ্ঞ, এর থেকে শরীয়তের আপনার অজ্ঞ ব্যক্তি, মূর্খ ব্যক্তি আর পাওয়া যাবে না। আমাদের ক্লিয়ার কাট মাসলা, আল্লাহ তাআলা ছাড়া কাউকে সাজদা করা চলবে না। তাহলে আমরা যখন মাজারে যাই, কেউ কি ইবাদত করি মাজারে? মাজারকে তো ইবাদত করি না। আচ্ছা, মাজারে গিয়ে করেনটা কি? করেন কি? মাজারে গেলাম, ওখানে দাঁড়ালাম, কবরে গেলাম, ওখানে দাঁড়ালাম, কবরে দাঁড়ানোর পরে, মাজারের পাশে দাঁড়ানোর পরে ওখানে যতটুকু পারি কোরআন শরীফ থেকে তেলাওয়াত করি, অথবা হাদিস দরুদ শরীফ পড়ি, অথবা তাসবিহ তাহলিল পাঠ করি। তাসবিহ তাহলিল পাঠ করার পরে আমরা দোয়া করি, আমরা দোয়া করে দোয়া সমাপ্ত করে চলে আসি। আচ্ছা বলুন তো ভাই, আমরা যে দোয়া করি সেখানে, বা আপনি যে দোয়া করেন, দোয়াটা করেন কার কাছে? আল্লাহর কাছে না পীরের কাছে? জোরে বলুন না বাবা। আল্লাহর কাছে না? আল্লাহকে বলে আল্লাহ আমি এই আয়াত পড়লাম, এই দরুদ শরীফ পড়লাম, এর যা নেকি হবে তা এই বুজুর্গ বান্দাকে তুমি প্রদান করো, তার ফয়জ ও বারকাতকে বৃদ্ধি করো। এবং এর ওসিলায়, কোরআনের ওসিলায়, সূরার ওসিলায়, এই বুজুর্গ বান্দার ওসিলায়, তোমার আউলিয়া ইকরামের ওসিলায় আমার বাড়িতে তুমি বরকত দান করো, আমার বাড়িতে তুমি রহমত দান করো। আমার স্ত্রীর বাচ্চা হয় না আল্লাহ, আমার স্ত্রীর গর্ভে তুমি বাচ্চা প্রদান করো। ইয়া আল্লাহ, আমার বেটি অসুস্থ, মা অসুস্থ, বোন অসুস্থ, এদেরকে তুমি সুস্থতা দান করো। আর আমার পিতামাতা, বাবা মা, দাদা দাদির মধ্য থেকে যারা কবরস্থ হয়েছেন, তাদের তুমি মাফ করে তাকে তুমি জান্নাতবাসী করো। এই দোয়া করি আমরা কার কাছে? ধরবো না কার কাছে? আল্লাহর কাছে দোয়া করা কি হারাম? এই ভাই হারাবো না বাপ, আল্লাহর কাছে দোয়া করা কি হারাম? আল্লাহ তাআলা বলছেন সূরা মুমিন আয়াত নাম্বার 60, 60 নম্বর আয়াত, আল্লাহ বলছেন উদউনি আস্তাজিব লাকুম। আল্লাহ বলেন, হে আমার বান্দা বান্দিরা, ও হে আমার বান্দা বান্দিরা, তোমরা আমার কাছে দোয়া করতেই থাকো, আমি আল্লাহ তোমাদের দোয়াকে গ্রহণ করতেই থাকবো। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, বান্দা তোমরা আমার কাছে দোয়া করতেই থাকো, আমি তোমাদের দোয়াকে গ্রহণ করতেই থাকবো। তা আমরা কবরে গিয়ে সাজদা করি না, কবরে গিয়ে রুকু করি না। আচ্ছা, মাজারে গিয়ে কি তোয়াফ করেন আপনারা? এই পাগলা মানে কম করে, হ্যাঁ, তোয়াফও তো করি না। পূজাটা হলো কি করে? সম্মানিত মুসলিম সমাজ, বলতে চাই মাজারে গিয়ে তোয়াফও করি না, কারণ আমরা সুন্নিরা জানি তোয়াফ চলবে কোথায়? কাবা শরীফে। তোয়াফ চলবে কোথায়? কাবা শরীফে গেলেন, হজ করলেন, তোয়াফ করবেন, উমরা করলেন, তোয়াফ করলেন, এমনিতে মন করলে তোয়াফ করলেন। কাবা শরীফে তোয়াফ করলে নেকি হবে, আর মাজারে গিয়ে, বাজারে গিয়ে অথবা কবরে গিয়ে যদি তোয়াফ করা হয়, নেকি হবে না গুনাহ? এজরা বলতে হবে গুনাহ না নেকি? একজন আপনার যারা অজ্ঞ মূর্খ আছেন আপনাদের মধ্যে, তারাও তো বুঝতে পারছেন যে এইগুলা কাজ করতে হয় না। তো সুন্নিরা তো এই কাজ করে না, সুন্নিরা ওখানে গিয়ে পূজা পাঠ করে না, সুন্নিরা গিয়ে ওখানে গিয়ে শ্লোক পড়ে না, সুন্নিরা ওখানে গিয়ে ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ পড়ে না, সুন্নিরা মাজারে গিয়ে গীতা পড়ে না, রামায়ণ পড়ে না, মহাভারত পড়ে না। সুন্নিরা মাজারে গিয়ে যদি পড়ে তাহলে কোরআন শরীফ পড়ে। জোরে বলে সুবহানাল্লাহ। কোন সুন্নিরা মাজারে গিয়ে যদি পড়ে তাহলে দরুদ শরীফ পড়ে। সুন্নিরা মাজারে গিয়ে যদি করে তাহলে মাজারে গিয়ে মাজারে পাশেও দোয়া করলে আল্লাহর কাছেই দোয়া করে। জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে সুন্নিরা করছে কি? এখানে একটাও কোনো পূজা পাঠ হলো, মাজারকে কেন্দ্র করে কোনো পূজা পাঠ হলো না। আমরা আল্লাহ তাআলার কাছে চাই, আল্লাহ তাআলার কাছে ইবাদত করি। এবার বলুন তো, এই জিয়ারতকে কেউ যদি মাজার পূজা বলে, এই জিয়ারতকে কেউ যদি কবর পূজা বলে, তাহলে কবর পূজা বলনেওয়ালা, মাজার পূজা বলনেওয়ালা এই ব্যক্তিরা অপরাধী হবে না? হবে না? এটা বলুন না বাবা, অপরাধী হবে না? হাদিসের মধ্যে আছে, কোন ব্যক্তি যদি অপর ব্যক্তিকে কাফির বলে অথবা মুশরিক বলে, এক ব্যক্তি অপর ব্যক্তিকে মুশরিক বলছে অথবা কাফির বলছে, যেই ব্যক্তিকে বলেছে মুশরিক, যেই ব্যক্তিকে বলেছে কাফির, সেই ব্যক্তি যদি অ্যাকচুয়াল কাফির হয়ে থাকে তাহলে তো ফতোয়া ঠিক হলো, ফতোয়া ঠিক হলো। কিন্তু যদি সেই ব্যক্তি কাফির না হয়, মুশরিক না হয়, সে যদি কুফর না করে, শিরক না করে, তো যে বলেছে সে আপনার কাফির হয়ে যাবে, সে মুশরিক হয়ে যাবে। মুসলমান, আচ্ছা কবর পূজা করা জায়েজ না শিরক ভাই? এছাড়া বলুন না ভাই, এটা শিরকি কাজ নয়? কবর পূজা করা কি শিরক? মাজার পূজা করা কি শিরক? আপনি মাজার পূজা করেন না, মাজার জিয়ারত করেন। মাজার জিয়ারত করা কি জায়েজ এবং আমার নবীজির সুন্নাত। জোরে বলে সুবহানাল্লাহ। মাজার জিয়ারত করা কি আমার নবীর সুন্নাত। এই উরুস যেটা করছেন এটাও আমি সুন্নাত প্রমাণ করছি, কিন্তু আমি বলতে চাই আমার নবী সুন্নাত কিভাবে হলো। সহিহ মুসলিম শরীফ জিল নাম্বার 1 পেজ নাম্বার 313 মধ্যে হাদিস লিপিবদ্ধ আছে। সেম হাদিস খানা সুনানে নাসাই জিল নাম্বার 1 পেজ নাম্বার 221 এর মধ্যে লিপিবদ্ধ আছে। আমার নবী, আপনার নবী, দয়ার নবীর প্রসঙ্গে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বছরে 365 দিনের মধ্যে 365 দিন মদিনার কবরস্থান জান্নাতুল বাকি, যেখানে সাহাবা একরামের মাজার থাকে, সেই মাজারগুলোতে নবীজি
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিয়ারত করতে যেতেন। জোরে বলে সুবহানাল্লাহ। কি করতে যেতেন ভাই? প্রত্যেকদিন নবীজি মাজার জিয়ারত করতে যেতেন, প্রত্যেকদিন নবীজি কবর জিয়ারত করতে যেতেন। আর বছরে একবার করে সফর করে দূরে গিয়ে নবীজি মাজার জিয়ারত করতেন। কোথায় লিপিবদ্ধ আছে এটা একটু ধ্যান দিয়ে শুনেন। এই হাদিসটি লিপিবদ্ধ আছে বিশ্বের মধ্যে সর্বশ্রেষ্ঠ হাদিসের কিতাব বুখারী শরীফের মধ্যে। বুখারী শরীফ জিল নাম্বার 2 হাদিস নাম্বার 40-42। কত নাম্বার হাদিস বললাম? 40-42 এর মধ্যে লিপিবদ্ধ আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় একটি যুদ্ধ হয়েছিল বাপ। যুদ্ধটির নাম হলো উহুদ যুদ্ধ। কি যুদ্ধ? উহুদ যুদ্ধ। বদর যুদ্ধের পরে যেই যুদ্ধ সংঘটিত হয়েছে এটা হলো উহুদ যুদ্ধ। উহুদ যুদ্ধে 70 জন সাহাবায়ে কেরাম শহীদ হয়েছিলেন। কতজন সাহাবায়ে কেরাম? 70 জন সাহাবায়ে কেরাম শহীদ হয়েছেন। প্রায় মুসলমান ওই 70 জন সাহাবায়ে কেরামের মাজার ওই উহুদ পাহাড়ের পাশে এখনো পর্যন্ত আছে কি নাই? কেউ হজ করতে গেছেন, উমরা করতে গেছেন? আপনি গেছেন? আছে এখনো। অনেকগুলো হাজী সাহেব সেই মাজারগুলোতে জিয়ারত করতে যান, অনেকগুলো উমরাকারী ব্যক্তি সেখানে জিয়ারত করতে যান। আমার নবী আপনার নবীর প্রসঙ্গে হযরতে উকবা বিন আমির রাদিয়াল্লাহু তাআলা বলছেন, বুখারী শরীফ দ্বিতীয় খণ্ড পৃষ্ঠা নাম্বার 40-42 এর মধ্যে তিনি বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা কাতলা উহুদ বাদা 8 সিনিন কাল মুআদ্দি লিল আহইয়াই ওয়াল আমওয়াত। দয়ার নবী মায়ার নবী প্রসঙ্গে সাহাবী বলছেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদ পাহাড়ে যে 70 জন সাহাবায়ে কেরামের মাজার, এই মাজার শরীফে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে জিয়ারত করতে গেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মদিনা শরীফ থেকে সফর করে উহুদ পাহাড়ের পাশে যেই সাহাবায়ে কেরামের মাজার, সেই মাজারে জিয়ারত করতে গেলেন কে? রাসূলুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। তো দূর থেকে জিয়ারত করতে যাওয়া, কোন মাজারে জিয়ারত করতে যাওয়া, এটা আমার রাসূলুল্লাহর সুন্নাত। জোরে বলেন না সুবহানাল্লাহ। এখান থেকে পান্ডুয়া শরীফে জিয়ারত করতে যাওয়া জায়েজ না না জায়েজ? জায়েজ না না জায়েজ? দরগাতে গিয়ে অর্থাৎ পিরানা পীরে গিয়ে মাজার যদি আপনি দাতা বাবার মাজারে যান, এখান থেকে আপনি যদি খাজা বাবার মাজারে যান, এখান থেকে আপনি যদি নেসামউদ্দিন আউলিয়ার মাজারে যান, এখান থেকে আপনি যদি আরো আপনার অন্যান্য আউলিয়া কেরামের মাজারে যান, এই সফর করে যে আপনি মাজারে যাচ্ছেন এটা হলো নবীজির সুন্নত, সাহাবায়ে কেরামের সুন্নত। আমার নবী আপনার নবী উহুদ সংগঠিত হওয়ার পরে, যুদ্ধ সংগঠিত হওয়ার 8 বছর পরে নবীজি সাহাবায়ে কেরামকে নিয়ে সেই জায়গাতে মাজার শরীফগুলোতে জিয়ারত করতে গেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান আপনাকে বলতে চাই তার মানে হলো এই কাজগুলো হলো সুন্নত। আচ্ছা, সুন্নতকে কেউ যদি বিদআত বলে, এবার যদি কেউ এই জিয়ারত করাকে কবর পূজা বলে, জিয়ারত করাকে মাজার পূজা বলে, তাহলে এই কবর জিয়ারত আমার রাসূলুল্লাহ করেছেন, এই কবর জিয়ারত আমার রাসূলুল্লাহ করেছেন, এই মাজার জিয়ারত আমার রাসূলুল্লাহ করেছেন। রাসূলুল্লাহ কেউ কবর পূজারী এবং মাজার পূজারী বলা হবে না? হবে না? এখন রাসূলুল্লাহকে কবর পূজারী বলা হলো না, মাজার পূজারী বলা হলো না। আর রাসূলুল্লাহকে কেউ যদি কবর পূজারী বলে, মাজার পূজারী বলে, সেই ব্যক্তি কোনোদিন মুসলমান থাকতে পারে না। এই জন্য বলছি, যদি কোনো মাস্টার, যদি কোনো ডাক্তার, যদি কোনো নায়ক, যদি কোনো খলনায়ক বলে যে সুন্নিরা কবর জিয়ারত করে কবর পূজারী, মাজার জিয়ারত করে মাজার পূজারী, অর্থাৎ আমাদেরকে কবর পূজারী মাজার পূজারী বলে, এরা ইসলাম থেকে খারিজ, এদের বহু তালাক, এরা মুসলমান থাকতে পারে না যতক্ষণ পর্যন্ত না তওবা করেছে যে আমরা বলে মুসলমানকে, সুন্নিদেরকে কবর পূজারী, মাজার পূজারী, পীর পূজারী বলে আমরা ভুল করেছি, আমরা আল্লাহর কাছে তওবা করছি, দ্বিতীয়বার কলমা না পড়েছে, ততক্ষণ পর্যন্ত এরা মুসলমান হতে পারে না। কথা বোঝা গেল ভাই? কবর জিয়ারতের প্রমাণ আছে, মাজার জিয়ারতের প্রমাণ আছে। এই জন্য আপনারা কবর জিয়ারত করবেন, মাজার জিয়ারত করবেন, করতে থাকবেন বা দুরূদ শরীফ পড়েন। আর এই যে হুজুর শেখ আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরজগা প্রসঙ্গে আমি কিছু আলোচনা করি, তারপর আবার বক্তৃতা অন্যদিকে নিয়ে যাব। দুরূদ শরীফ আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাল্লু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। সম্মানিত মুসলিম সমাজ, বর্তমান সময় মানুষ পীর মানতে চায় না। চায় ভাই? অনেকগুলো মানুষ আমরা মানছি। কালিয়াচকে সব থেকে বেশি পীরদেরকে শ্রদ্ধা করা হয়, সাপোর্ট করা হয় আমাদের পশ্চিমবাংলার মধ্যে। সব থেকে বেশি কোথায়? কালিয়াচকে। এটা কিন্তু একদম সত্য কথা। অন্যান্য জায়গায় দিন 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 ওয়াহাবি বাড়ছে, শাইখ মানবে না, পীর মানবে না। পীর কাদেরকে বলা হয় আর বর্তমান সময় পীর কারা বেশি ফলো করছে এটা একটু জানা দরকার আছে। মুসলমান পীর কাকে বলা হয় এর আগে আমরা আপনাকে জিজ্ঞেস করতে চাই, পীর এটা কি ভাই? এটা হলো একটি শব্দ, পীর একটি শব্দ, একটা ওয়ার্ড মুসলমান। কিন্তু কোন ভাষার শব্দ এটা? কোন ভাষার শব্দ? বাংলা, আরবিক, ইংলিশ, সংস্কৃত, কিসে জি? ফার্সি। ফার্সি ভাষার শব্দ হলো পীর।
মুসলমান। আচ্ছা, ফার্সি ভাষার শব্দ পীর, এই পীরটা আমাদের ইন্ডিয়াতে ফেমাস হলো কেন? তার কারণটা কি? তার কারণটা হলো এই ইন্ডিয়াতে পার্সিয়ানরা একবার রাজত্ব করেছিল। কথা বুঝতে পারছেন? ইন্ডিয়াতে রাজত্ব চলেছে পার্সিয়ানদের। সেই সময় রাষ্ট্রীয় ভাষা ফার্সি ছিল। ফলে সেই সময় যেহেতু ওই সময় যখন পার্সিয়ানদের এখানে রাজত্ব ছিল, সেই সময় আউলিয়া একরাম বুজুর্গানে দ্বীন অন্যান্য দেশ থেকে এসে হিন্দুস্তানের বুকে ইসলাম প্রচার ও প্রসার করেছেন। ফলে তাদেরকে পীর বলে আখ্যায়িত করা হয়েছে ফার্সি ভাষায়। যেহেতু একটা নাম পড়ে গেছে, যদিও ফার্সি ভাষা, কিন্তু এই নামটা এতটা ফেমাসিটি অর্জন করেছে, এখন পর্যন্ত আমরা পীর সাহেব বলেই আখ্যায়িত করি। কিন্তু ভাই, এটাকে যদি আপনি অন্য ভাষায় কনভার্ট করেন, যেমন বাংলা ভাষায় যদি কনভার্ট করেন, ইংলিশে যদি আপনি কনভার্ট করেন, অথবা আরবিকে যদি কনভার্ট করেন, তো হবে এটা কি? ফার্সিকে আপনার পীরকে আপনি বাংলাতে করলে কি হবে? কি হবে জি? পীরের মানে কি বাংলা? পীরের বাংলা হলো বুড়া, বৃদ্ধ, বয়োজ্যেষ্ঠ। কথা বুঝতে পারছেন? বৃদ্ধ, বয়োজ্যেষ্ঠ, বুড়া। আচ্ছা, এর ইংলিশটা কি? ওল্ড ম্যান, অথবা ওল্ড হ্যান্ডেড পার্সন, ভেরি এক্সপিরিয়েন্সড ম্যান, খুব তাজরবাকার ব্যক্তি, তাকে বলা হয় পীর। আচ্ছা, এটার আরবি যদি করেন, আরবিটা কি হবে? কি হবে জি? পীর ফার্সি ভাষা, এর বাংলাটা হলো বুড়া বা বৃদ্ধ, এর ইংলিশটা হলো ওল্ড ম্যান। 3 নাম্বার আপনার আরবিকটা হলো শেখ। আরবিকটা কি? শেখ। আপনি এখনই লিখেন হোয়াটস দ্য অ্যারাবিক অফ পীর, পীরের আরবিক কি? হ্যাঁ, অথবা পীর ইনটু অ্যারাবিক লিখেন, আপনি গুগলে সার্চ দিন, এখনই চলে আসবে শেখ। আর শেখ মানে হলো বৃদ্ধ, আর শেখ মানে হলো পীর। সম্মানিত মুসলিম সমাজ, এবার আপনাকে আমি প্রশ্ন করতে চাই, ওয়াটার মানে বাংলাতে হলো জল, উর্দু পানি, আর হিন্দি জল, আরবিক মাউন, ফার্সি আব। কথা বুঝতে পারছেন? এই সবটাই ওয়াটার, এটাই হলো জল, এটাই হলো জল, এটাই হলো পানি, এটাই হলো মাউন। এবার কোনো ব্যক্তি যদি বলে আপনার সম্মুখে এসে যে ওয়াটার পান করা হালাল, ওয়াটার পান করা যাবে, কিন্তু পানি পান করা হারাম, পানি পান করা যাবে না, বলুন তো ভাই, এইরকম ব্যক্তিকে আপনি সাপোর্ট করবেন? একটু হানা বলুন ভাই, শিক্ষিত মানুষ। অথবা কেউ বলল যে জল পান করা ভালো, জল পান করা জায়েজ, জল পান করা মুস্তাহাব কাজ, কিন্তু ওয়াটার পান করা হলো হারাম, ওয়াটার পান করা হলো নাজায়েজ, ওয়াটার পান করা হলো গুনাহের কাজ, তাহলে আপনি কি তাকে সাপোর্ট করবেন? করবেন না। কেন করবেন না? কারণ যদি ওয়াটার পান করা জায়েজ হয়, তাহলে জল পান করাও জায়েজ হবে। ওয়াটার পান করা যদি হারাম হয়, তাহলে পানি পান করাও হারাম হবে না? এই এক না আলাদা গেলা? একটা না আলাদা? একটাই। এবার শুনুন মুসলমান, আপনাকে বলতে চাই, বর্তমান যুগে আপনি দেখবেন যারা গায়র মুকাল্লিদ, যারা ওয়াহাবি, যারা আহলে হাদিস নামে খ্যাত, যারা নিজেকে আহলে হাদিস বলে আখ্যায়িত করে, যদিও তারা আহলে হাদিস বলে, আদৌ কিন্তু এরা হাদিস মানে না, হাদিসকে সঠিকভাবে ফলো করে না। এরা সব থেকে কম হাদিসকে ফলো করে বলে নিজের নাম আহলে হাদিস রেখে দিয়েছে, যেন মানুষ সন্দেহ না করে। সব থেকে কম হাদিস ফলো করে কে? যারা নিজেকে আহলে হাদিস বলছে, এরা সব থেকে কম হাদিস ফলো করে, এই জন্য নিজের নাম রেখে দিয়েছে আহলে হাদিস, যাতে মানুষ সন্দেহ না করে। খবরদার, হোশিয়ার। বলতে চাই মুসলমান, এই ওয়াহাবিরা বলছে পীর মান্য করা যাবে না। আচ্ছা বলেন তো, পীর যদি সাপোর্ট না করা যায়, পীর যদি মান্য করা না যায়, পীর যদি আপনার পীরের যদি অনুসরণ না করা যায়, তাহলে শেখ সাপোর্ট করা যাবে? তাহলে শেখ সাপোর্ট করা যাবে? কেউ যদি বলে পীর মানা যাবে না, তার মানে শেখও মানা যাবে না। পীর সাপোর্ট করা যাবে না, তার মানে শেখও সাপোর্ট করা যাবে না। পীর ধরা যাবে না, তার মানে শেখও ধরা যাবে না। পীরের সম্মান করা যাবে না, মানে শেখও সম্মান করা যাবে না। আজকে আপনাদের এই কুড়িয়াটাইল গ্রামে হয়তো হ্যান্ডবিল করেছেন, এই হ্যান্ডবিলে আছে একজন মুফতি সাহেব, একজন জীবনী বক্তা, আর একজন আছে শায়ের ইসলাম, আরেকজন আছে শায়ের ইসলাম, একজন আছেন সভাপতি সাহেব, একজন আছেন আরো বক্তা সাহেব। এই সমস্ত বক্তাদের শুরুতে কারণ নামের শুরুতে পীর লেখা হয়নি। শুধু একজন বক্তা আছেন যিনি দূর থেকে আসছেন, উনার নামে লেখা হয়েছে পীরের তরিকাত, রাহবারে শরীয়ত। এতগুলো বক্তা আছে, এই বক্তাগুলোর মধ্যে একজন বক্তার নামে শুধু পীর। সবাইকে আমরা আউল বাউল সাউল, সবাইকে আমরা পীর বললাম। এই পীর বললাম সবাইকে আমরা পীর বললাম না। অনেকগুলো জালসা, বড় বড় জালসা হয়ে যাচ্ছে, একটাও পীর থাকে না। সব মৌলভী সাহেব, সব মুফতি সাহেব, সব জানা আপনার ফানা সাহেব, কিন্তু পীর থাকে না। মুসলমান আমাদের সুন্নিদের জালসাতে পীর কম মুসলমান। কিন্তু আপনি উঠান আহলে হাদিসদের আপনার হ্যান্ডবিল, উঠান আপনি ওয়াহাবিদের হ্যান্ডবিল গুলোতে কি লেখা আছে জানেন? শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, শেখ মুজাফফর বিন মহসিন, শেখ ব্রাদার রাহুল, শেখ মুমতাজুল ইসলাম, শেখ গোলাম ইয়াসিন, শেখ ফানা সাহেব, যতগুলো বক্তা ওয়ান ক্লাস থেকে শুরু করে নিয়ে লো ক্লাস পর্যন্ত, হায়ার থেকে শুরু করে লোয়ার পর্যন্ত, হাইয়েস্ট থেকে শুরু করে লোয়েস্ট পর্যন্ত, একজন মুন্সিও যদি হয় তাকেও শেখ ফানা সাহেব, আব্দুল্লাহ সাহেব বলে কি বলে না? এই সরি, একটু হানা বলুন না ভাই। বলে না? বলে। তার মানে তাদের হ্যান্ডবিলে শুরু থেকে শেষ অবধি সমস্ত খালি শেখ 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 শেখ। মুসলমান, আচ্ছা বলুন তো, শেখের ফার্সিটা কি?
পীর তার মানে তাদের হ্যান্ডেলে যতগুলো বক্তা আছে সবাই পীর, সবাই পীর। তো এতগুলো পীর আসছে জালসাতে, ওই পীরের আবার জালসাতে এসে বলছে পীর মানা যাবে না, পীর ধরা যাবে না, পীর ধরাটা হারাম, পীর ধরে কোনো লাভ হবে না। ওই ব্যক্তিরাই বলছে। মুসলমান বলুন তো সব থেকে বেশি পীর পীর করে কারা? আহলে হাদিসরা না সুন্নিরা? এজন্য বলুন না, সব থেকে বেশি পীর পীর করে কারা? এই ওয়াহাবিরা না সুন্নিরা? আমরা যাচাই বাছাই করি, আর ওদের যাচাই বাছাই নয়। টুপি দিলেই পীর, পাঞ্জাবি পরলেই পীর, স্টেজে গেলেই পীর, ইমামতি করলেই পীর। আমরা তো বলি না না, সবাইকে পীর বলা যাবে না, পীরের মধ্যে 4টি শর্ত লাগবে। দেখতে হবে এই ব্যক্তি আলিম হয় কিনা, আর আলিম যদি হয় ছোট মোটো আলিম না বড় আলিম, যদি তার মধ্যে এমন ছোট যদি মোটামুটি পড়তে জানে চলবে না, ওকে এতটা যোগ্য হতে হবে যে সেই জন্য মুতামাদ অথেন্টিক বইগুলো পড়ে 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 নিজের প্রয়োজনীয় মাসলা মাসাইল, মানুষের প্রয়োজনীয় মাসলা মাসাইল সেই জন্য নিজে বের করতে পারে, আরবিক ট্রান্সলেট করতে পারে, আরবিক বুঝতে পারে, কোরআনের তর্জমা করতে পারে, হাদিসের তর্জমা করতে পারে, ফিকহ শাস্ত্রের জ্ঞান রাখে, আপনার ইলমে কালামের জ্ঞান রাখে। এত বড় যোগ্য বিজ্ঞ আলিম যেন হয়, এটা প্রথম শর্ত, তাকে আলিম হতে হবে। তারপরে দেখছি একটা শর্ত পাওয়া গেল, 2 নাম্বার সে পরেজগার মুত্তাকি হয় কিনা। আমাকে দেখতে হবে পরেজগার মুত্তাকি মানে সেই ব্যক্তি নামাজ ঠিকভাবে পড়ছে কিনা, রোজা ঠিকভাবে করছে কিনা, হজ ঠিকভাবে করছে কিনা, যাকাত ঠিকভাবে দিচ্ছে কিনা, কোথাতে তো মিথ্যা বলে না, চুগলি তো করে না, গীবত তো করে না। যদি কোনো ব্যক্তি গীবত করে আমরা তাকে পীর বলি না, যদি কোনো ব্যক্তি চুগলি করে তাকে আমরা পীর বলি না, যদি কোনো ব্যক্তি মিথ্যা বলে সেই মিথ্যাবাদী পীর হতে পারে না। ফজরের নামাজ ছুটে যায়, জামাতে পড়তে যায় না, নামাজ ছেড়ে দেয়, মুসলমান বলছে আমার নামাজ হয়ে যাচ্ছে কাবা শরীফে, আমি চোখ বন্ধ করলাম আমার নামাজ হয়ে গেল, এইরকম কোন ব্যক্তি যদি বলে এই ব্যক্তি কি পীর হতে পারে? হানা বলুন ভাই, পীর হতে পারে? পীর হতে পারে না, তাদেরকে আমরা পীর মানি না। এক কথায় নামাজ পরিত্যাগকারী নেওয়া পীর হতে পারে না, রোজা ছেড়ে দেনওয়ালা পীর হতে পারে না, যাকাত আদায় করে না এই ব্যক্তি পীর হতে পারে না, ফিতরা আদায় করে না এই ব্যক্তি পীর হতে পারে না, দাড়ি কেটে ছোট করে দিয়েছে অথবা চুচে চেঁচে শেষ করে দিয়েছে এই ব্যক্তি পীর হতে পারে না, মেয়েদেরকে নিয়ে বসে আড্ডা করে এই ব্যক্তি পীর হতে পারে না, মেয়েদের সঙ্গে বসে বসে গল্প করছে এই ব্যক্তি পীর হতে পারে না, মেয়েদেরকে ওপেনলি বেপরদা হয়ে আপনার মুরিদ করছে এই ব্যক্তি পীর হতে পারে না। নামাজ রোজা হজ যাকাত সঙ্গে সম্পৃক্ত হওয়ার পরে সমস্ত গুনাহ থেকে বাঁচবে তাহলেই পীর। যদি মদ পান করে পীর হতে পারে না, শরাব পান করলে পীর হতে পারে না, গাঁজাখড়ি করলে পীর হতে পারে না, আপনার ডেন্ড্রয়েড ব্যবহার করলে পীর হতে পারে না। তার মানে হলো এই, আমরা মানি সাধারণ ব্যক্তি সর্বসাধারণকে আমরা পীর বলি না, খুব যাচাই বাছাই করে দেখবো যে তিনি পরেজগার মুত্তাকি হয় কি হয় না। কথা বুঝে গেল? তাহলে সুন্নিরা যাচাই বাছাই করছে, তাহলে একজন আলিম দেখলাম, তোর সঙ্গে পরেজগার মুত্তাকি দেখলাম, তোর সঙ্গে আমরা দেখি যে তার সিলসিলা আল্লাহ তাআলা রাসূল পর্যন্ত পৌঁছায় কি পৌঁছায় না। কথা বুঝতে পারছেন? পৌঁছায় কি পৌঁছায় না সিলসিলা? একদম আমাদের যতগুলো আপনি কালিমি পীর সাহেব দেখেন, আশরাফি পীর সাহেব দেখেন, আপনার রেজবি পীর সাহেব দেখেন, যতগুলো পীর সাহেব আপনার কালিয়া চোখে আসছে, কথা বুঝতে পারছেন, তার সবারই সেজরা দেখেন একদম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৌঁছে আছে কি নাই? সিলসিলা সবারই পৌঁছে আছে। এখন আমরা কিছু কিছু গ্রামে কালিমি বেশি, কিছু কিছু গ্রামে আশরাফি বেশি, কিছু কিছু গ্রামে রেজবি বেশি, একটু মত পার্থক্য আমরা রাগারাগি করি, কিন্তু দিন শেষে আমরা সবাই সুন্নি হই কি হই না? এসরে বলেন না বাপ, দিন শেষে আমরা সবাই সুন্নি কিনা? কালিমি হলেও আমার জান, আশরাফি হলেও আমাদের জান, রেজবি হলেও আমাদের জান, বাস ভালো পীর লাগবে সে যেই সিলসিলারই হোক। সরে বলেন সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। সমস্ত পীর সাহেবগণ, ধরো না, সমস্ত পীর সাহেবগণ কালিমি সিলসিলা, আশরাফি সিলসিলা, রেজবি সিলসিলা, কাদরি সিলসিলা, সহরবর্তী সিলসিলা, সমস্ত সালাসিলে হাক্কা। মুসলমান আপনাকে বলতে চাই, দিন শেষে আমরাই সবাই সুন্নিরা এক অপরের সঙ্গে ভালোবাসা করে মোহাব্বত করে থাকি। মুসলমান এখানে আমি আপনাকে বলতে চাই, তো সিলসিলাটাও দেখলেন ঠিক টানাটান আছে। 4 নাম্বার বিষয় দেখতে হবে এর আকীদা ভালো না ফুল, ভালো না খারাপ। যদি আকীদা খারাপ হয়, বলছে নবীজি আমাদের বড় ভাই সমতুল্য, এরকম কেউ যদি এইরকম কেউ যদি বলে তাকে কি পীর মানবো? এটা হানা বলেন না বাপ, কোন হাদিসে লেখা আছে বড় ভাই আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বড় ভাই সমতুল্য? মুসলমান আমার নবী আপনার নবী দয়ার নবী মায়া নবী ইরশাদ করেছেন। এই বাবুজান আমি দেখলাম আজকে বক্তৃতা শুনলাম, এর বক্তৃতা আমি খুব ধ্যান দিয়ে শুনেছি, খুব সুন্দরভাবে হাদিস এবং কোরআনের রেফারেন্স দিয়ে আলোচনা করেছেন। এই হাদিস যেগুলো রেফারেন্স আলোচনা করেছিলেন তোর মধ্যে একটি হাদিস যেটা দেওবন্দ থেকে ছাপানো, বুখারী শরীফ জিল নাম্বার 1 পেজ নাম্বার 263 এর মধ্যে লিপিবদ্ধ আছে। আমার নবী আপনার নবী দয়ার নবী মায়া নবী ইরশাদ করেন, ইন্নী লাস্তু মিসলাকুম, ইন্নী লাস্তু কা আহাদিম মিনকুম, ডেফিনেটলি সার্টেনলি I am not like any of you. জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে সুবহানাল্লাহ। আমার নবী বলছেন, হে আমার উম্মত উম্মতিরা, আমি তোমাদের মধ্যে কারোই মতো না, আমি তোমাদের মধ্যে কারোই মতো না। তাহলে নবী যখন বলে দিয়েছেন আমি তোমাদের মধ্যে কারোই মতো না, আমরা কি নবীর মতো হতে পারবো ভাই?
হতে পারবো? আপনার বাপ কি হতে পারবে? কোন মাস্টার, ডাক্তার, নায়ক, খলনায়ক কি হতে পারবে? নো ওয়ান ক্যান বি লাইক দ্য হলি প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন দিস টাইম। এখনকার যুগে, এখনকার নবীর যুগেও কেউ নবীর মতো হতে পারেনি, কিয়ামত পর্যন্ত কেউ নবীর মতো হতে পারবে না। তো যার আকীদা ভুল তাকে পীর বলা যাবে না। যদি কেউ বলে নবী আমাদের মতো, পীর হতে পারে না। যদি কেউ বলে নবী মরে মাটির সঙ্গে মিশে গেছে, এই ব্যক্তি পীর হতে পারবে? হতে পারবে? ইসমাইল দেহলভি বলল, ইসমাইল দেহলভি বলেছে নবী মরে মাটির সঙ্গে মিশে গেছেন, বলে নাউজুবিল্লাহ। মুসলমান মতিউর রহমান মাদানী বলছে যে নবী হলেন কবরে মৃত অবস্থায় পড়ে আছে। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, এই আপনার দাজ্জাল, কানা দাজ্জাল বলছে নবী কবরে মৃত অবস্থায় আছেন। সম্মানিত মুসলিম সমাজ, আপনাকে বলতে চাই, আমার নবী, আপনার নবী, দয়ার নবী, মায়ের নবীকে মৃত বলা যাবে? রানা বলুন বাপ, মুর্দানা জিন্দা, জীবিত না মৃত? আছেন না শেষ হয়ে গেছেন? থাকবেন না শেষ হয়ে যাবেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামত পর্যন্ত আছেন, থাকবেন, সর্বদাই থাকবেন। মুসলমান নবীজিকে আপনার মৃত বলা, নবীজিকে কবরে মাটি খেয়ে নিয়েছে, এই রকম আকীদা ধারণ করা চলবে না। হাদিসটি দুই একটা দিয়ে দিই যেন আপনার ওই আকীদাটা মজবুত হয়ে যায়। সম্মানিত মুসলিম সমাজ, হাদিসটি লিপিবদ্ধ আছে আপনার দেওবন্দ থেকে ছাপানো মিশকাত শরীফ প্রথম খণ্ড পৃষ্ঠা নাম্বার 121 এর মধ্যে। সেম হাদিস কানে লিপিবদ্ধ আছে আপনার সুনান আবু দাউদ, যেটা দেওবন্দ থেকে ছাপানো হয়েছে। সুনান আবু দাউদ জিল নাম্বার 1 পেজ নাম্বার 221 এর মধ্যে সেম হাদিস কানে লিপিবদ্ধ আছে। যে আপনার সুনান ইবনে মাজাহ জিল নাম্বার 1 পেজ নাম্বার 118 এর মধ্যে আমার নবী, আপনার নবী, দয়ার নবী, মায়ের নবী ইরশাদ করছেন, ইন্নাল্লাহা হাররামা আলাল আরদি আন তাকুলা আসসাদাল আম্বিয়া। নবী বলছেন, ডেফিনেটলি, সার্টেনলি, মাই অলমাইটি আল্লাহ মেড হারাম অন দ্য আর্থ টু ইট এন্ড স্পয়েল দ্য বডি অফ এনি মেসেঞ্জার অফ অলমাইটি আল্লাহ। নবীজি বলছেন, হে আমার উম্মত, উম্মতিরা শুনে নাও, নিশ্চয়ই আল্লাহ জমিনের উপর নবীদের দেহকে খাওয়া এবং নষ্ট করা হারাম করে দিয়েছেন। জোরে বলে সুবহানাল্লাহ। তো দেহরা আছে কি নাই? নবীজির দেহ মোবারক বা নবীগণের দেহ মোবারক আছে না নাই? মরে মাটির সঙ্গে মিশে গেছে, এরকম কথা বলা যাবে? নবীগণ জিন্দা, জীবিত। বাংলাদেশের অনেকগুলো বক্তা বলছে যে না না, নবীকে মুর্দা বলা হয়েছে, নবী হলেন মৃত। মুসলমান, আপনাকে বলতে চাই, আকীদা ঠিক করে নেন। যার আকীদা ঠিক নয় তাদেরকে আমরা বড় বলে শ্রদ্ধা করি না। মুসলমান, আমার নবী, আপনার নবী নিজে ইরশাদ করেছেন, মিশকাত শরীফ প্রথম খণ্ড পৃষ্ঠা নাম্বার 121, সেম হাদিস কানা সুনান ইবনে মাজাহ জিল নাম্বার 1 পেজ নাম্বার 118 এর মধ্যে লিপিবদ্ধ আছে। নবীজি বলছেন, ফান নাবিয়ুল্লাহি হাইয়ুন ইউসাক, সো এভরি মেসেঞ্জার অফ অলমাইটি আল্লাহ ইজ অ্যালাইভ। নবীজি বলছেন, আল্লাহর প্রত্যেকটি নবী ইন্তেকাল করার পরেও জিন্দা, জীবিত আছেন। জোরে বলে সুবহানাল্লাহ। প্রত্যেকটা নবী, ইচ এন্ড এভরি মেসেঞ্জার অফ অলমাইটি আল্লাহ, আল্লাহ তাআলা যতগুলো নবী ইন্তেকাল করেছেন, প্রত্যেকটা নবীকে জিন্দা বলেছেন কে? রাসূলুল্লাহ। কে বলেছে বলুন না? রাসূলুল্লাহ। প্রত্যেকটা নবী। আচ্ছা, জিন্দা কেমন? জিন্দা কেমন? কেউ বলছে না না, মরার পরে তো সবাই জিন্দা। মুর্শিদাবাদের এক ব্রাদার আছে, এই ব্রাদার বলছেন নবীও জিন্দা, মরার পরে আমরাও তো জিন্দা হব, কবরে আমরাও জিন্দা। আচ্ছা, মরার পরে আপনি জিন্দা না মুর্দা? একটু হানা বলুন না, বলুন না, মরার পরে আপনি জিন্দা না মুর্দা? মরার পরে আপনি মুর্দা, মৃত। মুসলমান, আপনাকে জীবিত বলা হবে না যদি আপনি জীবিতই থাকেন। আচ্ছা, জীবিত মানুষের 40 করা যাবে? জি, চাহারম করা যাবে? মানুষটা মরেনি। একজন মাস্টার সাহেব গরু জবাই করে দিয়েছে, সবাইকে দাওয়াত করে মৌলভী সাহেবকে বলছে, মৌলভী সাহেব চলো তো ভাই আমার বাড়িতে মিলাদ করো। সবাইকে দাওয়াত করেছে, মৌলভী সাহেব বলছে, কি ব্যাপার জি, কি হয়েছে? আমি 40 করছি। কার? আমার 40 করবো, আমার চাহারম করবো, আমার মরার পরে ছেলেরা করবে কি করবে না, কোনো ঠিক নাই, আমি করে দেবো। তো জিন্দা মানুষের 40 করা যাবে? একটু হানা বলুন ভাই, কি যা করা যাবে? না না, 40 বলা হয় মৃত ব্যক্তি ইন্তেকালের 40 দিনে যেই ফাতিহাটা করা হয় তাকে বলা হয় 40। কথা বুঝতে পারছেন না? ইন্তেকালের 40তম দিনে গিয়ে যে ফাতিহাটা, সেটা বলা হয় 40। ইন্তেকালের 4র্থ দিনে যে ফাতিহা হয় সেটা বলা হয় চাহারুন। ইন্তেকালের 10 দিনে যেটা করা হয় সেটাকে বলা হয় দাসওয়া। ইন্তেকালের 3য় দিনে যেটা করা হয় সেটাকে বলা হয় তিজা। তো ইন্তেকাল হওয়া লাগবে, তারপর না তিজাটা হবে? জি, ইন্তেকাল হওয়া লাগবে, তারপর না দোসওয়াটা হবে? ইন্তেকাল হওয়া লাগবে, তারপর না 40 হবে? হ্যাঁ, আপনি ইন্তেকালের আগে যদি বলে আমি ইন্তেকালের আগে মানুষকে খাওয়াতে চাই, খাওয়াতে পারবো কি পারবো না? অবশ্যই খাওয়াতে পারবেন। কেন খাওয়াতে পারবেন? হুজুর নেকি হবে কি হবে না? তো মানুষকে খাওয়ালেই তো নেকি। আত্মীয়তা করা নেকি না গুনাহের কাজ? হারা বলুন না বাবা। মানুষকে দাওয়াত দিলেন, গরিব মানুষকে দাওয়াত দিলেন, বন্ধু বান্ধবকে দাওয়াত দিলেন, আর দাওয়াত দিয়ে আপনি খাওয়ালেন, এরকম খাওয়াতে তো আপনার হারাম নয়, এটা নেকির কাজ। নবীজিকে জিজ্ঞেস করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, বুখারী শরীফ প্রথম খণ্ড পৃষ্ঠা নাম্বার 6 এর মধ্যে হাদিস। নবীজিকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আইয়ুল ইসলামে খাইর, ইসলামের মধ্যে সবথেকে উত্তম কাজ কোনটা? ইয়া রাসূলুল্লাহ, ইসলামের মধ্যে সবথেকে উত্তম কাজ কোনটা? তো নবীজি বলছেন, ইতআমুত তাওয়াম, সবথেকে উত্তম কাজ হলো মানুষকে আহার করানো। জোরে বলে সুবহানাল্লাহ। এই জন্য আজকে আমরা
গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই আপনার জালসার সময়, ফাতিহার সময় বিরিয়ানি কেউ বানায়, কেউ হয়তো হালুয়া তৈরি করি, কেউ হয়তো খিচুড়ি তৈরি করি, কেউ হয়তো আপনার ওই গরু জবাই করে মানুষের খাবারের ভিতর আপনার ব্যবস্থা করি। আমরা খাই খিচুড়ি, আমরা খাই হালুয়া, আর কিছু ব্যক্তিদের পেট জ্বালা হয় না, হয় না? খাই আমরা, পেট জ্বালা হচ্ছে তাদের। খবরদার, হুঁশিয়ার। ইসলাম শরীয়তে সব থেকে উত্তম কাজ হলো মানুষকে খাওয়ানো। এই জন্য মানুষ ইন্তেকাল করেছে, তিজা, তলিসা, চাহারমে কেউ যদি খাবার আয়োজন করে এইটা জায়েজ হবে। উরুসে কেউ যদি খাবার আয়োজন করে এইটা জায়েজ হবে। আকিকার টাইমে কেউ যদি খাবার আয়োজন করে এইটা জায়েজ হবে। খাতনার টাইমে কেউ যদি খাবার আয়োজন করে এটা জায়েজ হবে। বিবাহের টাইমে কেউ যদি আপনার খাবার আয়োজন করে এটা জায়েজ হবে। পরিবার সময় কেউ যদি খাবার আয়োজন করে এটা জায়েজ হবে। অনেকগুলো বক্তাকে দেখা যায় যে তারা বলছে খাতনার সময় খাবার আয়োজন করা যাবে না। এই বক্তা তার ছুট, ডাবচোর। মুসলমান এদের কথা শোনা যাবে? এই শোনা যাবে? কোন ডাবচোরের, কোন মাছচোরের, কোন তার ছুটের আপনার ওয়াজ শোনা যাবে না। একবার দরুদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা। সাল্লু আলা हरदम सबा से निकालो সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, আপনারা কি শুনছেন ভাই? শুনছেন? একজন পীর সাব্যস্ত হওয়ার জন্য আহলে সুন্নাতুল জামাতের নিকট কয়টা শর্ত প্রয়োজন ভাই? 4টা। কি কি একটু বলুন তো। প্রথম শর্তটা কি? বড় আলিম হতে হবে। বড় আলিম, ছোট আলিম নয়, বড় আলিম হতে হবে। এমনটা নয় যে বাপ ছিল পীর বলে বেটা হয়ে গেছে পীর, নাতি হয়ে গেছে পীর, এইরকম নয়। আলিম হতে হবে। 2, পরেজগার মুত্তাকি হতে হবে, ইবাদত গুজার হতে হবে, হারামকারী থেকে বাঁচতে হবে। 3, সিলসিলা ঠিক থাকতে হবে। 4, আকীদাও ঠিক থাকতে হবে। এতগুলো শর্ত পাওয়া গেলে তাকে আমরা বলি পীর। আর ওয়াহাবিরা কাকে বলে? পীর বাপ। এই সবাই দাড়ি কাটলো পীর, ডাব চোরও পীর, মাছ চোরও পীর, ওই কি বলছে মানুষকে গোশ খাইয়েছে, কোনো হিন্দু ভাইকে গোশ খাইয়েছে, ওটাও পীর। হ্যাঁ, নামাজ ছেড়ে দিচ্ছে, এরাও পীর। আপনার মেয়েদেরকে নিয়ে আড্ডা করে, এরাও পীর। 2টা মেয়েকে নিয়ে পালিয়ে গেছে, এরাও পীর। রাজমিস্ত্রিও পীর। সব আপনার ব্যক্তিরা পীর হয়ে গেছে। খবরদার, হুঁশিয়ার। আমরা পীর যাচাই করে পড়ি, আর এরা বিনা যাচাইতে করে। আচ্ছা বলুন তো, এরা নিজেকে পীর বলার পরে যদি বলে পীর মানা যাবে না, পীর মানা যাবে না, এরা সঠিক পীর হবে না ভণ্ড পীর? এই ভণ্ড না সঠিক? ভণ্ড পীর। আহলে হাদিসের যতগুলো শেখ, সব শেখ ভণ্ড। দেওবন্দীদের যতগুলো পীর, সব পীর হলো ভণ্ড। জামাতে ইসলামের যতগুলো পীর, মওদুদি হোক বা অন্য কেউ, এরা সব ভণ্ড। একমাত্র সঠিক পীর যদি পাওয়া যায়, সেই পীর পাওয়া যাবে কোথায়? সুন্নিদের কাছেই। জোরে বলে সুবহানাল্লাহ। সঠিক পীর কোথায়? সুন্নিদের কাছে। তবে হ্যাঁ, এটাও সত্য যে সুন্নিদের কাছেও কিছু ভণ্ড পীর বার হয়েছে। সুন্নি নামে পরিচিত ব্যক্তিদের মধ্যেও কিছু ভণ্ড পীর আছে, বহু জায়গায় আছে। হয়তো এখানে নাই, এখানে আসে না, কিন্তু বহু জায়গায় ভণ্ড পীর আছে। যদি কোথাও ভণ্ড পীরের খোঁজ পাওয়া যায়, তাহলে আমরা তাকে সাপোর্ট করব না। বলছে হুজুর, আমরা তো হেলাডুলা মানুষ, সাধারণ ব্যক্তি, আমরা এইরকম 4টা শর্ত বুঝবো কি করে যে এই পীর সাহেবের মধ্যে, এই ব্যক্তির মধ্যে আছে কি নাই? একটা প্রশ্ন হবে না? শর্ত তো লাগবে। কালী যুগ আসলে ভণ্ড পীরকে মেরে ফেলে দেবো আমরা। হ্যাঁ জি, শোনেন, একটা প্রশ্ন অনেক জায়গায় প্রশ্নটা করে, হুজুর এতগুলো যে শর্ত আছে, আমি কি করে চিনবো যে এটার এই পীর সাহেব সঠিক? কারণ এর মধ্যে 4টা শর্ত আছে। আমি তো জাহিল মানুষ, মূর্খ মানুষ, আমরা তো অতটা বুঝি না। আমরা খালি দেখছি পীর সাহেব দেখতে সুন্দর কিনা জি, কত পশ্চিম জি, টুপি কত সুন্দর, পাগড়ি কত সুন্দর, জুব্বা কত সুন্দর। হ্যাঁ, কথা বুঝতে পারছেন? এইগুলো দেখে হয়। শর্তগুলো, আপনি শিক্ষিত হন অথবা অশিক্ষিত, আপনি জ্ঞানী হন অথবা অজ্ঞান, আপনাকে শর্ত পীরের মধ্যে যাচাই বাছাই করতেই হবে। কথা বুঝা গেল? যাচাই বাছাই করতে হবে। আর যদি আপনি বলছেন হুজুর আমার যাচাই বাছাই করার কোয়ালিটি নাই, তাহলে আপনাকে মেনে নিতে হবে সেই পীরদেরকে যারা উলামায়ে কেরাম যাচাই বাছাই করে পীর সাহেব বলে দিয়েছেন। যেমন বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাজারো উলামায়ে কেরাম যাচাই বাছাই তিনাকে বড় পীর বলে আখ্যায়িত করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তার পীরত্বের মধ্যে কোনো সন্দেহ আছে? তার ওলি হওয়ার মধ্যে কোনো সন্দেহ আছে? মুসলমান আপনাকে বলতে চাই, আচ্ছা খাজা গরিব নওয়াজ রাহমাতুল্লাহ আলাইহি, তিনি যে পীর, এই পীর হওয়াতে কোনো সন্দেহ আছে? অনেকগুলো হাজার উলামায়ে কেরাম যাচাই বাছাই করে গরিব নওয়াজ রাহমাতুল্লাহ আলাইহিকে পীর বলে দিয়েছেন। তা আপনি এখন যেটা আপনার গ্রামে আসছে বা যেগুলো আপনি অ্যাভেলেবেল পাচ্ছেন, তাকে যদি যাচাই বাছাই না করেন, এদেরকে বাদ দিয়ে তো আপনি ওখানে আপনি করেন, উনাদেরকে পীর মানেন। কথা বুঝতে পারছেন না?
হ্যাঁ, যেটা আপনার অথেন্টিক হয়ে গেছে তাদেরকে মানেন। মুসলমান আপনাকে বলতে চাই, আর যদি শক্তি থাকে, সমর্থ থাকে, আপনার এলাকায়, আমার এলাকায়, আপনার গ্রামে, আমার গ্রামে যে সমস্ত পীর সাহেবরা আছেন তাকে একটু চেক করে নেন, ভালো করে দেখে নেন। যদি সত্যিকারের পীর সাহেব হয় তার হাত চুম্বন করবেন, তার কাছে যাবেন, তাকে দেখবেন, তাকে দেখলেও নেকি আছে, তার কথা শুনবেন, শুনলেও নেকি আছে। সে যে কথাগুলো বলছে, শরীয়তের উপর চলার কথা বলছে, বলছে নামাজ পড়ো, বলছে রোজা রাখো, বলছে হজ করো, বলছে যাকাত দাও, বলছে তাস খেলা ছেড়ে দাও, তো বলছেন আপনার লটারি খেলা ছেড়ে দাও, যেগুলো কাজ বলছেন সেগুলো কাজ আস্তে আস্তে করতে হবে। বর্তমান সময় ভাই আমরা অনেক জায়গাতে দেখতে পাই কালিয়াচকের মানুষ ভালো, এখানে জ্ঞানীগুণী মানুষ পাওয়া যায়, অনেক ইসলামিক মানুষ পাওয়া যায়, কিন্তু অন্যান্য জায়গায় দেখা যায় যে পীরের কাছে মুরিদ হয়ে গেছে, বাস মুরিদ হয়ে শেষ, তারপরে আর পীরের কথা মানছে না। অন্য জায়গায় আছে কালিয়াচকের মানুষ ভালো, মুরিদ হয়ে গেছে, পীর সাহেব বলছে নামাজ পড়ো, ও নামাজ পড়বে না। পীর साहब बोलते रोजा रखो, बोले हुजूर पेटটা ব্যথা है, हाटुआ व्यथा करता है, बहाना लगाচ্ছে। बहाना বললো সম্মানিত মুসলিম সাহেব, পীর সাহেব বলছে হারামকারী ছেড়ে দাও, তারপরে পীর সাহেবকে 2000 টাকা নজরানা দিয়ে বলছে হুজুর আমার জন্য একটু দোয়া করবেন। হ্যাঁ, পীর সাহেব ভাবছে যে এখানে 2000 টাকা আসলো, বেশি বলা যাবে না, ও হারামকারী ছাড়বে না। 2 নম্বরে মারা ব্যবসা, আপনার হারামকারীতে মতো কিছু লটারি বিজনেস করছে, কেউ লটারি কাটছে, কেউ আবার ফরকুটি খেলাচ্ছে। সম্মানিত মুসলিম সমাজ, চুরি ডাকাইতি অনেক অনেক লেগে আছে, আর পীর সাহেবকে হুজুর একটু দোয়া করে দেন, বিজনেস যেন ভালো চলে। পীর সাহেব যেটা বলছে একটাও করছে না, নামাজ নাই, রোজা নাই, দাড়ি রাখতে বলছে দাড়ি রাখবে না, গার্লফ্রেন্ডকে ছাড়তে বলছে তো পীরকে ছেড়ে দেবো, গার্লফ্রেন্ড ছাড়বো না। এটা হানা বলুন না বাবা। সম্মানিত মুসলিম সমাজ, একটু মনোযোগ সহকারে শুনুন। আচ্ছা বলুন তো, এটা কি পীর মানা কি হলো? এটা হানা বলুন না বাবা, আপনারা তো জ্ঞানী মানুষ, এটা কি পীর মানা হলো বাবা? পীর ধরি আমরা কেন? পীর ধরার কারণটা কি? পীর মান্য করার কারণটা কি? পীরের আপনার পিছে আমরা স্লোগান দিচ্ছি কেন? পীর কা দামান, ऐसा বলুন না বাবা, পীর কা দামান, ওয়ালি কা দামান, ওয়ালি আল্লাহ কা দামান, পীরে হক কা দামান। কত বলছেন, একদম প্র্যাকটিস হয়ে গেছে, প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট হয়ে গেছেন। ওয়ালি কা দামান নেহি ছোড়েঙ্গে পারফেক্ট, কিন্তু ছড়বেন না, এটা এখন পর্যন্ত পারফেক্টলি আপনি বুঝতে পারেননি যে ছাড়বো না মানে কি। ছাড়বো না মানে কি? ছাড়বো না মানে হলো পীর কা দামান নেহি ছোড়েঙ্গে, মানে পীর যা যা বলেছে তা করব। পীর কা দামান ছাড়বো না মানে পীর যখন আমাকে বাইয়াত করেছে তখন বলছে বাচ্চা আজ থেকে তওবা করো, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি। আপনি তওবা করলেন, কলেমা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। উনার হাতে হাত দিয়ে আমি প্রতিজ্ঞা করছি আজ থেকে আমি নামাজ পড়বো, আজ থেকে আমি রোজা রাখবো, আজ থেকে আমি হজ করব, আজ থেকে আমি যাকাত দিব, আজ থেকে আমি হারামকারী থেকে বাঁচবো, আজ থেকে আমি নোংরা কাজ থেকে বাঁচবো, বাপ মায়ের সেবা করব, মসজিদের খিদমত করব, মাদ্রাসার টাকা মেরে খাবো না, মসজিদের টাকা আমি বিজনেসে লাগাবো না। সব ওয়াদা করলেন পীরের কাছে। তারপর দিন থেকে নামাজ নাই, ওয়াদা খেলাফ, রোজা নাই, ওয়াদা খেলাফ, গার্লফ্রেন্ডের সঙ্গে যাতায়াত, ওয়াদা খেলাফি, মুসলমান হারামকারীর সঙ্গে মশগুল, ওয়াদা খেলাফি হলো কি হলো না? এটা বলুন না বাপ। আর যারা ওয়াদা খেলাফি করে এদেরকে কি বলা হয়? বলুন না। আল্লাহ তাআলা রাসূল ইরশাদ করেছেন, মুসলমান বুখারী শরীফের হাদিস, বুখারী শরীফের মধ্যে নবীজি ইরশাদ করেন মুনাফিকের 3টি পরিচয়, আয়াতুন নিফাক আয়াতুল মুনাফিকে সালাসাতুন। মুনাফিকের 3টি আলামত আছে। কয়টি আলামত ভাই? এজন্য বলুন না কয়টি? মুনাফিকের 3টি আলামত। এক, এটা হাদ্দাসা কাযাবা, যখন সে কথা বলবে মিথ্যা বলবে, যখন সে কথা বলবে মিথ্যা বলবে। যেই আপনার বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আপনি মানেন, এই আপনার বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু মিথ্যা বলেননি বলে ডাকাইতের সর্দার এবং ডাকাইতের সারগানা যতগুলো পাবলিক ছিল সবাই তওবা করে সেই দিন থেকে পরেজগার মুত্তাকি হয়ে গেছে। জোরে বলে সুবহানাল্লাহ। আমরা গৌসে পাকের দিওয়ানা, আমরা গৌসে পাকের মাস্তানা, আমরা গৌসে পাকের পরওয়ানা, আমরা গৌসে পাকের দামান ছাড়ি না, কিন্তু মিথ্যা বলি। কিন্তু এছাড়া বলুন না গৌস পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনাদেরকে একটা সবক দিয়েছেন, লেসন দিয়েছেন, সেটা হলো কোন পর্যায়ে মিথ্যা বলা যাবে। রানা বলুন ভাই, মিথ্যা বলা যাবে? কোন পর্যায়ে মিথ্যা বলা যাবে না। মুসলমান গৌস পাকের আব্বা জান আব্দুল্লাহ আবু সালেহ মুসা জানকি রাহমাতুল্লাহি আলাইহি, উনি একটি আপেল খেয়ে নিয়েছেন, অ্যাপেল, APPLE অ্যাপেল। একটা অ্যাপেল খেয়েছেন, ওটা তো নদীতে ভাসে আসছিল, খেয়ে চলে যেতে পারতেন। মুসলমান কিন্তু ওই অ্যাপেলের জন্য
খাবার পরে তার মনে হলো যে আমি অন্যায় করে ফেলেছি, অ্যাপেলের যার মালিক, ওই মালিকের কাছে পারমিশন নেওয়া উচিত ছিল। এই অ্যাপেলের পারমিশন, এই যে আপনার তার মধ্যে একটা নিজের মধ্যে একটি অনুভূতি হলো যে আমি হয়তো অপরাধ করে ফেলেছি, এই অপরাধকে তিনি প্রায়শ্চিত্ত করার জন্য সেই অ্যাপেলের কাছে 12 বছর ধরে কাজ করলেন। তারপরে অ্যাপেলের মালিকের আপনার বেটির সঙ্গে বিবাহ করতে হলো, কত কি না হয়েছে। আপনি ঘটনা শুনেছেন, জীবনী শুনেছেন। মুসলমান, আপনাকে বলতে চাই, সেই আপনার বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মান্যকারী আমরা, কিন্তু আমরা কি বিজনেসে একবারও কি ভাবি যে কার হক মানলাম, কারকে আমরা ঠকালাম, কাউকে আমি জানা ওই কার সঙ্গে চিটিং করলাম, কার সঙ্গে ধোঁকাবাজি করেছি? যে কোনো কৌশলে ভাত আসলেই হলো, পেটে আপনার ঢুকলেই হলো, ইনকাম হলেই হলো, ডেভেলপমেন্ট হলেই হলো, বিজনেসের ডেভেলপমেন্ট হলেই হলো। মুসলমান, আপনাকে বলতে চাই, প্রকৃত যারা সাচ্চা পাক্কা দিওয়ানা হবে বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনারা কোনোদিন মানুষকে ধোঁকা দিবে না। বলুন। আর আপনাকে বলছি না জি, আপনারা রাগ করছেন কেন? কালিয়াচকের মানুষ ভালো, খুবই ভালো, পাক সাফ ব্যক্তি। অন্যান্য জায়গার মানুষকে বলছি, এই যে আপনার ইউটিউবে আপনার ভিডিও হচ্ছে, ইউটিউবে যাবে, সবাই শুনবে, তখন সবাই শুধরে যাবে। আপনারা তো একদম পাক সাফ মনে হচ্ছে। মুসলমান, আপনাকে বলতে চাই, কোনো বিজনেস করতে গিয়ে মানুষকে মিথ্যা বলা যাবে না, বিজনেস করতে গিয়ে মানুষকে ধোঁকা দেওয়া যাবে না, বিজনেস করতে গিয়ে মানুষের সঙ্গে ছলনা করা যাবে না, বিজনেস করতে গিয়ে মানুষের মাল হারাপ করা, মানুষের প্রপার্টি হারাপ করা যাবে না, অন্যের বাগান থেকে আম চুরি করে খাওয়া যাবে। বলছে হুজুর আপেল খাওয়া যাবে না, আম খাওয়া যাবে? বলছে আপেল খাওয়া যাবে না, আম খাওয়া যাবে। আমাদের দেশে আম আছে, খবরদার, হোশিয়ার। ইভেন অনেক সময় দেখা যায়, শুনুন এই মাসলা শুনুন, মাসলা হলো এই যে আপনার ঝড় তুফান এসেছে। কি এসেছে? ঝড় তুফান, সাইক্লোন এসেছে। আসার পরে আমগুলো পড়ে যাচ্ছে, আপনি অন্যের বাগানে গিয়ে আম চয়ন করে চলে আসলেন। এটা কি ঠিক হলো না অন্যায় হলো? বলুন, এটা বলুন না, অন্যায় হবে না? এটা অন্যায়। অন্যের বাগান আছে, বাগানের পাহারাদারও আছে, তুফান এসেছে, আম পড়েছে, ও তো লস। ও চাইলে ওই কাঁচা আমগুলো, ওর প্রপার্টি, ও কাঁচা আমগুলো সংগ্রহ করে ওরা বিক্রি করে কিছু টাকা পেত, কিন্তু আপনি গিয়ে ঝোটাপটি করে ওগুলো যেন সংগ্রহ করে চলে আসলেন। বলুন তো, এটা অন্যায় হয় কি হয় না? অন্যায় হয় কিনা? হ্যাঁ, সে যদি বলে যাও তুমি কুড়িয়ে নাও, সে যদি, ওটা বলছি শুনুন। এখন যদি আপনার গাছের মালিক বলে না তোমরা যখন আপনার আসবে, তুফান আসবে, আমি সব দিকে বলছি, আপনার তুফান আসবে, তখন যদি আম পড়ে যায়, সেই আমটা তুমি উঠিয়ে তুমি খেতে পারো বা তুমি বাড়িতে নিয়ে যেতে পারো, এই পারমিশনটা তার যদি দেওয়া থাকে তাহলে নিতে কোনো সমস্যা নাই। আর যদি পারমিশন না দেওয়া থাকে তাহলে কারো গাছের আম তার জমিতে পড়ে থাকলেও নিয়ে আসা যাবে না, এটা হলো অন্যায়। যদি নিয়ে আসতে চান পারমিশন লাগবে না। এটাই শিক্ষা দিয়েছেন আমাদের বুজুর্গানে দ্বীন, এটাই শিক্ষা দিয়েছেন আমাদের পীরানে ইসলাম, এটাই শিক্ষা দিয়েছেন বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্বা জান আব্দুল্লাহ মুসা জঙ্গি রহমাতুল্লাহি আলাইহি। মুসলমান, বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আব্বা জানও কিন্তু ওলি ছিলেন, না? ওর আব্বা জান ওলি ছিলেন না? আব্বা জান কি পীর ছিলেন না? উনার পীর, আব্বাও পীর, উনার আব্বাও ওলি। সম্মানিত মুসলিম সমাজ, একটু ধ্যান রাখতে হবে। আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুক, আমল করার তৌফিক দান করুক। মুসলমান, তাহলে পীর মানার তরিকা কি হলো? পীর যেটা বলছে তার উপর আমল করতে হবে। পীর যা করতে বলছে তা আপনাকে করতে হবে। পীর সাহেবরা যেই জিনিসগুলোকে ছাড়তে বলছে তা আপনাদেরকে ছেড়ে দিতে হবে। যে হারামগুলোকে পরিত্যাগ করতে বলছে সেটাকে পরিত্যাগ করে দিতে হবে। তাহলে আপনি প্রকৃত হবেন পীর মান্যকারী। নচেত আপনি যদি কিছুই না করেন, শুধু পীর কা দামান নেই ছোড়েঙ্গে, পীর কা দামান নেই ছোড়েঙ্গে, শুধু স্লোগানই দিচ্ছেন, এই স্লোগান দিয়ে আপনার কোনো লাভ হবে বাপ? হ্যাঁ, মুসলমান, তাহলে স্লোগানও দিতে হবে আর কথার উপর আমল করার চেষ্টা করতে, একসঙ্গে হবে না। আপনি আজকে মুড়ি ধরেন, কালকে পরেশগার মুত্তাকি হয়ে যেতে পারবেন না। আস্তে 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 করে, কথা বুঝতে পারছেন দাদু? একই সঙ্গে তো হতে পারবে না। মানুষের গুনাহ করে 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 অভ্যস্ত হয়ে গেছে মানুষ। এবার মানুষকে আস্তে আস্তে চেষ্টা করতে হবে, কিন্তু অনেকগুলো মানুষ চেষ্টাই করে না জি, না আমার পীর সাহেব পার করিবে। লালগোলার দিকে একজন পীর সাহেবকে দেখলাম, এই যে ভাইজানের জানা আপনার বাড়ি থেকে মোরার আগে একটা মাজার তৈরি করে দিয়েছে, আছে না? আছে, নাম বলার দরকার নাই। মোরার আগে মাজার তৈরি করে দিয়েছে, কত কোটি টাকা দিয়ে। হুজুর, ও বলছে যে আমার কাছে মুরিদ হয়ে যাও। এসিও লাগিয়েছে কবরের ভিতর। আরে বাবা, মাজার বানিয়ে নিয়েছে, মাজার ভিতর কি লাগিয়েছে? এসিও লাগিয়ে নিয়েছে। মুসলমান, এসির কথা জানতাম না, কিন্তু জালসা করতে গিয়ে জানলাম যে হ্যাঁ বানিয়েছে। ওর মুরিদদের কথা ওখানকার লোকজন বলছে, হুজুর এই পীর সাহেবের কাছে যারা মুরিদ হচ্ছে, পীর সাহেব বলছে আমার কাছে খালি মুরিদ হয়ে যাও, আর মাসে মাসে টাকা দিয়ে যাও, নজরানা ঠিকঠাক দিয়ে যাও, তোমাকে নামাজ পড়তে হবে না, রোজা রাখতে হবে না, কাল কিয়ামতের মাঠে তোমাকে আমি পার করে দিব। বলেন নাউজুবিল্লাহ, বলেন না নাউজুবিল্লাহ। পৃথিবীর কোন পীর, কোন দরবেশ, কোন ফকির
কোন মিসকিন এটা বলতেই পারে না, বলার অধিকারই রাখে না যে তোমাকে নামাজ পড়ার দরকার নাই, রোজা রাখার দরকার নাই, আমি তোমাকে পার করে দিব। এটা বলতে পারে? বলার অধিকার আছে? অধিকার নাই। মুসলমান আপনাকে বলতে চাই, যেই ব্যক্তি বলবে তোমার পিছন তোমার নামাজ পড়ার দরকার নেই, রোজা রাখার দরকার নাই, এর সঙ্গে সঙ্গে কাফির হয়ে যাবে। কে হবে বাপ? এই পীর কাফের, একে মান্য করা যাবে না, এর কাছে মুরিদ হওয়া যাবে না, এর কবরে এসি লাগানো যাবে না। কবরে এসি লাগানো, আচ্ছা বলুন তো ভাই, কবরে যদি এসি লাগানো হয়, যদি কবরে আযাব হয়, এসিটা কি কিছু করতে পারবে বাপ? হ্যাঁ, কার মতো বলছে? মাইকেল জ্যাকসন, পপ সিঙ্গার মাইকেল জ্যাকসন বলছে আমি মরবো না, সার্জারি উপর সার্জারি, সার্জারি উপর সার্জারি, কত কি কোশ্চেন নিয়েছে, কিন্তু লাস্টে মরলো না, মরে না। কবরে যাওয়ার পরে যদি এসি ফ্যান টেন লাগানোর কারণে যদি ওখানে আসলেই আরাম হতো, তাহলে কালিয়াচকের মানুষ প্রত্যেকটা কবরে একটা নয় 2-4টা করে এসি লাগাতো কি লাগাতো না? রানা বলেন ভাই, হ্যাঁ, মেহনত টেনত করে এসি ফিটফাট করে আর মরে যেত। বলে আয় বাবারা তুই এসি লাগিয়ে দে। কবরস্থানে কোথাও লাইন থাক বা না থাক, আমরা তো প্রথমত লাইন দিতাম কোথায়? কবরস্থানে প্রতিটা কবরে এসি আছে, ফ্যান আছে, ওখানে যেন লাইন না যায়। আর যদি লাইন চলে যায়, জেনারেটরের ব্যবস্থা আগে ওখানে হবে, এরকম করতাম। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। মানুষ যদি আমল ঠিক না করে যতই বড় এসি লাগাক না কেন, কবরে শাস্তি হবে না? হবে না? আমল করা লাগবেই লাগবে। আমলের মধ্যে সর্বশ্রেষ্ঠ আমল হলো কি? নামাজ কায়েম করা, নামাজকে প্রতিষ্ঠিত করা। বিশ্বের মধ্যে সব থেকে বড় পীরকে, বিশ্বের মধ্যে সর্বশ্রেষ্ঠ পীরকে, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত পীরের আগমন হয়েছে, যত পীরের আগমন হবে, এর মধ্যে সর্বশ্রেষ্ঠ পীরের নাম কি বাপ? সর্বশ্রেষ্ঠ পীরের নাম কি? সর্বশ্রেষ্ঠ পীরের নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। নবীর থেকে বড় পীর কেউ হতে পারে না, নবীর থেকে বড় কোনো ওলি হতে পারে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বড় কোনো নবী হয়নি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বড় কোনো রাসূল আসেনি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে সবথেকে বড় পীর, সবথেকে বড় ওলি। বলুন তো ভাই, আমার নবী সবথেকে মাখলুকাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ হওয়ার পরে আমার নবী কি একদিনও বলেছে হে উম্মতি তোমার নামাজ লাগবে না, তোমার নামাজ পড়া লাগবে না, আমি তোমাকে জান্নাতে নিয়ে যাব? এই কথা কি নবী বলেছেন? এজন্য বলেন না এই কথা বলেছেন। বরং সর্বদা নবীজি বলতেন, হে আমার উম্মতিরা, তোমরা ইচ্ছাকৃত নামাজ পরিত্যাগ করবে না, ইচ্ছাকৃত নামাজ ছাড়বে না। নবীজি বলতেন লা তাতরুকিস সালাত, লা তাতরুকিস সালাত ফা ইন্নাহু মান তারাকা সালাতা মুতাআম্মিদা ফাকাদ বারিয়াত মিনহু জিম্মাতুল্লাহ ওয়া রাসূলিহি। দয়ার নবী মায়ের নবী বলতেন, হে আমার উম্মতিরা, তোমরা ইচ্ছাকৃত নামাজ পরিত্যাগ করবে না, কারণ ইচ্ছাকৃত তোমরা যদি নামাজ পরিত্যাগ করো, তোমার কানেকশন আল্লাহ এবং আল্লাহ রাসূলের সঙ্গে তোমার সম্পর্ক থাকবে না। তার মানে হলো এই, আল্লাহ রাসূল বলছেন আল্লাহর সঙ্গে যদি সম্পর্ক রাখতে হয় নামাজ আদায় করতে হবে, রাসূলের সঙ্গে যদি সম্পর্ক রাখতে হয় নামাজ আদায় করতে হবে। সবথেকে বড় পীর তিনিও বলছেন নামাজ পড়ো, কোনোদিন নবী বলেননি যে তোমরা নামাজ পড়ো না। এবার যদি বর্তমান কোন পীর বলে নামাজ পড়ার দরকার নাই, রোজা রাখার দরকার নাই, এদেরকে আমরা পীর বলে মানি না, এদেরকে জুতা পিটা করা উচিত, গ্রাম থেকে তাড়িয়ে দেওয়া উচিত। এই পীরের কারণে আজকে পীররা বদনাম হয়েছে। কথা বুঝতে পারছেন? এই ভণ্ডদের কারণে কি হয়েছে? ভালোরা বদনাম হচ্ছে না। মুসলমান আজকে অনেকগুলো মুসলমান ভালো, অনেকগুলো মুসলমান হবে খারাপ। এ দেখবেন অনেকগুলো মৌলবিবার হয়েছে। আমরা বলি না বাপ যে মুসলমান ধর্মে আপনি কোনো মন্দিরে গিয়ে হামলা করেন, এই কথা আমরা বলি না। কথা বুঝতে পারছেন না? ওদের ধর্ম ওদের কাছে, আমাদের ধর্ম আমাদের কাছে। লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তোমাদের ধর্ম তোমার কাছে, আমার ধর্ম আমার কাছে। ও রামকে ভগবান মানবে না লক্ষ্মণকে ভগবান মানবে, ওর পার্সোনাল ব্যাপার। হ্যাঁ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা নবী বলে মানি, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওলি বলে মানি, বড় পীরকে ওলি বলে মানি, এটা হলো আমাদের কাজ। আমরা যখন কুরবানি করব, তাদেরকে আমরা প্রেসার দিব না যে তোমরাও কুরবানি করবে, প্রেসার দেওয়া যাবে না। তারা নিজের মতো চলবে। তারা যখন বলি দিবে তখন মুসলমানকে বলবে না যে তুমিও বলি দাও, বলবে কি? বলবে না। আমরা যখন মসজিদে যাই তো হিন্দু বন্ধুদেরকে টেনে টেনে মসজিদে নিয়ে যাওয়া যাবে না, যাবে? হ্যাঁ, যাবে না, ওর ইচ্ছা। আর উনি যখন মন্দিরে পূজা করে, আপনি কি ওই মন্দিরে পূজা করতে পারবেন? ওখানে গিয়ে টিকা লাগাতে পারবেন? কোন মুসলমান যদি মন্দিরে টিকা লাগে মুসলমান থাকবে? ওখানে গিয়ে যদি হাত জোড়ে করে মূর্তির কাছে দাঁড়ায় তো থাকবে? যে আপনার দুর্গা পূজা হোক অথবা কালী পূজা অথবা লক্ষ্মী পূজা অথবা সরস্বতী পূজা, সরস্বতী যদি আপনার পূজা আছে, স্কুলে আপনার মূর্তি রাখা হচ্ছে আর মুসলমানদের ছেলেদেরকে বলা হচ্ছে তুমি হাত জোড় করে খাড়া হয়ে যাও, সরস্বতী পূজাতে অংশগ্রহণ করো। খবরদার, হুঁশিয়ার! তাদের ধর্ম তাদের কাছে, আমাদের ধর্ম আমাদের কাছে। আমরা তাদের ধর্মকে গালি দিতে যাব না, তাদের মাবুদকে গালি দিতে যাব না। তারাও মসজিদে আক্রমণ করবে না, আমরাও মন্দিরে আক্রমণ করব না। নিজ নিজ ধর্ম নিয়ে চলবো, কিন্তু ইসলাম ধর্মে কিছু গাইডলাইন আছে কি নাই? আছে কি নাই? আছে। মুসলমান আপনাকে বলতে চাই, বর্তমান ফেসবুকে কিছু দেখা যাচ্ছে মৌলবীরা গিয়ে ওখানে গিয়ে যেন আপনি বলতে শুরু করে দিয়েছে, মন্দিরে গিয়ে আপনার শ্লোক পড়ছে, ওখানে গিয়ে পূজা পাঠ করছে মৌলবীরা।
হ্যাঁ, বলছে ধর্ম যার যার, উৎসব সবার। ধর্ম যার যার। আচ্ছা বলুন তো, ধর্ম যার যার, উৎসব সবার মানে কি? মানে ধর্ম নিজের নিজের, কিন্তু উৎসবটা সবাইকে পালন করতে হবে। তার মানে এখন ওই উৎসবের মধ্যে আমাদের মুসলমানদের উৎসব কি? কুরবানির ঈদ। এখন সবাইকে ঈদ কুরবানি করতে হবে নাকি? আমাদের হলো রমজান মাসের পরে ঈদ, ঈদ গায়ে নামাজ পড়া সবাইকে পড়তে হবে। হিন্দু, মুসলিম, জৈন, বৌদ্ধ সবাইকে করতে হবে। তদ্রূপ মুসলমানরা হোলিতে অংশগ্রহণ করবে, তাদের উৎসব তারা পালন করবে। আপনারা তাকে কোন রকম টর্চার করবেন না, তাদেরকে সাতাবেন না, তাদেরকে গালি দিবেন না, তাদেরকে কোন রকম ক্রিটিসাইজ করা যাবে না। কিন্তু কোন মুসলমান ছেলে হোলি খেলতে পারবে না। মুসলমান ধর্ম যার যার, উৎসব তার তার, যার ধর্ম তার উৎসব। কথা বুঝতে পারছেন না? হিন্দুস্তান রিপাবলিক কান্ট্রি, তার মানে এটা নয় যে এক উপরে ধর্ম পালন করতে হবে। হিন্দুস্তান রিপাবলিক কান্ট্রি, ধর্মনিরপেক্ষ দেশ, এর মানে হলো এই যে হিন্দুস্তানের নিজ নিজ ধর্ম মোতাবিক, নিজ নিজ ধর্ম অনুযায়ী আপনি জীবন অতিবাহিত করতে পারবেন। কথা বুঝতে পারছেন? হিন্দুস্তান রিপাবলিক কান্ট্রি, তার মানে হলো এই যে নিজ নিজ ধর্ম আপনি পালন করতে পারবেন। সবারই ধর্ম পালন করতে হবে এইরকম জরুরি নয়। আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুক, আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। সব থেকে বড় গুনাহ হলো শিরক করার গুনাহ। কিসের গুনাহ বাপ? শিরক করার গুনাহ। জেনা, চোরি, ডাকাইতি, আরো যেটা আছে মিথ্যা বলা, এই সমস্ত গুনাহ হলো শিরকের নিচে গুনাহ। এই সমস্ত গুনাহ করা যাবে এটা আমি বলছি না, এই সমস্ত গুনাহ হলো বড় বড় গুনাহ, কিন্তু এদের থেকে সব থেকে বড় গুনাহ কি? শিরকের গুনাহ। আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে সূরা নিসা আয়াত নাম্বার 48 এর মধ্যে ইরশাদ করেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। নিশ্চয়ই আল্লাহ তাআলা কাল কিয়ামতের মাঠে, উত্তপ্ত ময়দানে, কঠিন আযাবের দিনে শিরককারীর গুনাহ কখনো আল্লাহ মাফ করবে না। পৃথিবীতে কেউ যদি আল্লাহর সঙ্গে শিরক করে, কেউ যদি আল্লাহর সঙ্গে শরীক করে, একজন নয়, কেউ যদি দুইটা মাবুদ মানে, দুইটা তিনটা করে উপাস্য মানে, 365 উপাস্য মানে, এই ব্যক্তি শিরক করার কারণে আল্লাহ তাআলা কাল কিয়ামতের মাঠে একে মাফ করবে না। শিরক ব্যতীত অন্য কোনো যদি গুনাহ হয়, আল্লাহ যদি চান তাকে মাফ করে দিবেন। খবরদার, হুঁশিয়ার, শিরক করা যাবে না, কুফর করা যাবে না। কুফর এবং শিরকের কয়েকটা মিসাল দিয়ে দিই সম্মানিত মুসলিম সমাজ। যেমন আল্লাহ তাআলা ছাড়া অন্য কাউকে উপাস্য মনে করা, এইটা হলো শিরক। আল্লাহ তাআলা ছাড়া অন্য কাউকে মাবুদ বলা, এটা হলো শিরক। আল্লাহ তাআলা ছাড়া অন্য কাউকে ইবাদতের উদ্দেশ্যে সাজদা করা, এটা হলো শিরক। আল্লাহ তাআলা ছাড়া ইবাদতের শারঈ মান্নাত কারোর জন্য করা, এটা হলো শিরক। মুসলমান আপনাকে বলতে চাই, আল্লাহ তাআলা ছাড়া অন্য কাউকে জাতি ইলমে গায়বের মালিক মানা, এটা হলো শিরক। কথা বুঝতে পারছেন? এটা হলো শিরক, কুফরি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের অস্বীকার করা, এটা হলো কুফরি। আল্লাহ তাআলাকে আকার বিশিষ্ট, মাখলুকের মতো দেহ বিশিষ্ট মানা। আল্লাহ তাআলাকে মাখলুকের মতো দেহ আছে, আকার আছে, আকৃতি আছে, হাত পা ছবি আছে, অঙ্গ প্রত্যঙ্গ আছে, এইরকম ধারণা যারা করবে, এটা হলো কুফরি আকীদা। এটা কি আকীদা? জি, বাবলা থেকে একটু আগে গঙ্গরামপুরের আশেপাশে কিছু গ্রাম আছে, ওই গ্রামগুলোতে কিছু মানুষের ধারণা আল্লাহর আকার আছে। There is a shape for Almighty Allah. There is a shade for Almighty Allah. But according to the belief of Ahle Sunnah, Ahle Sunnatul Jamaater belief অনুযায়ী, Ahle Sunnatul Jamaater আকীদা অনুযায়ী, there is no shade of Almighty Allah. There is no shape of Almighty Allah. There is no statue of Almighty Allah. There is no part of body of Almighty Allah. আল্লাহর কোনো মূর্তি নাই, আল্লাহর কোনো ফটো নাই। আল্লাহর ফটো আছে? পিকচার আছে? আল্লাহর কোনো পিকচার নাই, আল্লাহর কোনো মূর্তি নাই, আল্লাহর কোনো ফটো নাই, আল্লাহর কোনো দেহ নাই, আল্লাহর কোনো অঙ্গ নাই, আল্লাহর কোনো অংশ নাই। আল্লাহ তাআলা আকৃতি থেকে পাক, আল্লাহ তাআলা আকার থেকে পাক, অঙ্গ প্রত্যঙ্গ থেকে পাক। এই জন্য আমরা বলি আল্লাহ তাআলা হলেন নিরাকার। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কি আকার না নিরাকার? জি, আল্লাহ তাআলাকে নিরাকারই মানতে হবে, আকার বিশিষ্ট মান্য করা যাবে না। আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুক, আমল করার তৌফিক দান করুক। বলেন আমিন। 11টা 11:30 পর্যন্ত হয়তো টাইম হয়তো হয়ে গেছে, এই জন্য আমি বক্তৃতার আগে বাড়াচ্ছি না। সম্মানিত মুসলিম সমাজ, আমি শুধু আপনাকে বলতে চাই যে ওলিদেরকে মানা এবং পীরানে ইজামদের মানা। আমি বললাম যে কালিয়াচকের মানুষ খুব ভালো, কিন্তু কালিয়াচকে অনেকগুলো মানুষ এমন আছে শুধু নামে পীর মানে, কাজে পীর মানে না। আমি সমস্ত ব্যক্তিদেরকে বলবো, আমরা যেহেতু পীরপন্থী মানুষ, পীরানে ইজামদের শ্রদ্ধা করি, এই জন্য বলবো যে পীরানে কেরামের শ্রদ্ধার সঙ্গে সঙ্গে তারা যেই আমলগুলো করেছেন বা যে আমলগুলো বলছেন, যে কাজগুলো আপনাকে করতে বলছেন, যেভাবে চলতে বলছেন সেভাবে চলার চেষ্টা করবেন। এই বলে আমার বক্তৃতা ইতি টানছি। বক্তৃতার মাঝে জি বলুন। আচ্ছা, এই বিষয়টা একটু বিস্তারিত বলতে হবে, নাহলে মুশকিল আছে।
দেওবন্দি ঘরানার মহিলা সুন্নি ঘরানার সঙ্গে যদি বিবাহ দিতে চান তো মৌলভী সাহেব প্রথমত বিবাহ দিতে পারবে না, যদি সে অ্যাকচুয়াল দেওবন্দি হয়ে থাকে। কারণ দেওবন্দীদের যে অ্যাকচুয়াল আকীদা সেটা হলো কুফরি আকীদা। কথা বুঝে গেল? অ্যাকচুয়াল আকীদা হলো কুফরি আকীদা। আর যদি না 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 আর যদি এমনটা হয় যে দেওবন্দি ঘরানার মহিলা ও বলছে আমি সুন্নি হয়ে যাব, সুন্নি হয়ে যাব, তওবা করে সুন্নি হব, বিবাহ পড়াতে পারবে কিনা এখানে দেখতে হবে যে মেয়েটা অ্যাকচুয়াল ওয়াহাবি আকীদার সঙ্গে সম্পৃক্ত ছিল কি ছিল না। যদি অ্যাকচুয়াল সম্পৃক্ত কিছু হয় যে আসলে তার আকীদাও খারাপ, আর দ্বিতীয় হয় যে আকীদা খারাপ না, আকীদাও বুঝেই না কিছু, হ্যাঁ কিছুই জানে না, আকীদার একদিকে কিছুই বুঝে না, ও শুধু মুসলমান মুসলমান চিনে প্রেম প্রীতির সঙ্গে যারা আবদ্ধ হয়ে পালিয়ে চলে এসে বিবাহ করবে। কথা বোঝা গেল? ওরকম হয় সাধারণ মেয়ে, আকীদা বুঝে না। তো যদি অ্যাকচুয়াল আকীদাগত দিক থেকে দেওবন্দি হয়ে থাকে, সে যদি সুন্নি হয় তাহলে আলহামদুলিল্লাহ, সুন্নি হলে আলহামদুলিল্লাহ, তাকে তওবা করাতে হবে, সুন্নি করাতে হবে। তারপরে কিছুদিন দেখতে হবে যে আসলেই কে সেই সুন্নি মোতাবেক চলছে কি চলছে না। কথা বোঝা গেল? এবার কিছুদিন দেখার পরে দেখছেন না ও আপনার সুন্নি মোতাবেক চলছে, যখন চলবে তখন আপনার যখন কনফিডেন্স হয়ে গেল তা আপনি বিবাহটা পড়িয়ে দেন। কথা বোঝা গেল? আর যদি দেখেন না না দেওবন্দি তো হয়, এই দেওবন্দি ঘরানার তো হয়, কিন্তু আকীদা বুঝে না, এর মধ্যে কোনো কুফরি আকীদা নাই, আপনি যাচাই বাছাই করে দেখতে হবে আপনাকে কা কুফরি আকীদা নাই, কোনো কুফরি আকীদা পেলাম না, কিন্তু ওয়াহাবি ঘরানার লোক। এই ক্ষেত্রে যদি সেই ব্যক্তি, সেই মহিলাটি বা সেই পুরুষটি সুন্নি হতে চায়, সুন্নি হওয়ার পরে তওবা ইস্তেগফার করানোর পরে তার কাছে ওয়াদা নেওয়ার পরে সুন্নি আকীদা বুঝানোর পরে যদি আপনি তাকে বিবাহ পড়িয়ে দেন, বিবাহটা হয়ে যাবে। কথা বুঝে গেল? আমি মশলা বলছি, আমি মশলা বলছি, হ্যাঁ, তো বিবাহটা হয়ে যাবে। এবার ইনি বলছেন হুজুর মায়ের বাড়িতে তবে যাবে, মায়ের বাড়িতে যাবে না, যাবে না। দেখেন একটা জিনিস মনে রাখবেন যে আমাদের এখানে বুঝতে হবে যে আমরা ফতোয়াটা কার উপর লাগাই, মুফতিরা ফতোয়াটা কার উপর লাগায়, যারা তাদের মধ্যে কুফরি আকীদার সঙ্গে জড়িত হয়ে আছে অথবা গুমরাহ হয়ে গেছে। কথা বুঝতে পারছেন? এদের উপর ফতোয়া দিই, এদের উপর ফতোয়া দিই। আমরা বলি এদের সঙ্গে বিরত থাকতে। বিরত থাকতে মানে কি? বিরত থাকার মানে হলো এদের সঙ্গে ইসলামিক কাজ করবেন না, ইসলামিক কাজ করবেন না, অন্য কাজ দুনিয়াবি হিসাবে। আপনার হিন্দুস্তানে বাস করেন, হিন্দু মুসলিম শিখ ইসাই সবাই বাস করেন, আমরা হিন্দু মুসলিম সবাই থাকি কি থাকি না? হানাবো না বাপ, কিন্তু ধর্মীয় হিসাবে থাকি। ধর্মীয় শোনা আমরা তো না যে তাদের মন্দিরে গিয়ে পূজা পাঠ করছি, না, ধর্মীয় দিক থেকে নয়, হিন্দুস্তানের দিক থেকে, চলাফেরার দিক থেকে, দুনিয়াতে চলাফেরার দিক থেকে এক অপরের সঙ্গে থাকছি, এক অপরের সঙ্গে মিলামিশা করছি, কিন্তু ইসলামিক দিক থেকে আমরা মিলামিশা করছি না। তদ্রূপ যেটা বলা হয়েছে যে তাদের সঙ্গে চলবে না, সেটা ইসলামিক দিক থেকে চলবে না। ইসলামিক দিক মানে হলো এই যে তাদের কোনো ওয়াহাবি কাট্টার যদি ওয়াহাবি কেউ যদি জবাই করে সেই জবাইটা খাওয়া যাবে না। তাকে যদি আপনার সাক্ষাৎ হয় কোনো ওয়াহাবি অ্যাকচুয়াল যদি কাফিরওয়ালা ওয়াহাবি পাওয়া যায়, তাকে যদি আপনি সালাম দেন, সালাম দিতে পারবেন না। তাই সে যদি আপনাকে সালাম দেয়, সালামটা গ্রহণ করতে পারবেন না। এইগুলা জিনিস আপনাকে একটু যাচাই বাছাই করতে হবে। সর্বসাধারণ ক্ষেত্রে আমরা ফতোয়াটা ওই রকম আমভাবে লাগু করে দিই না। কথা বুঝতে পারছেন ভাই? হ্যাঁ, তো এইগুলা আপনার কি ধরনের আপনার লোক, কারণ আপনার এলাকায় যদি ওইরকম কোনো লোক হয়, আমি দূরের মুফতি সাহেব আমার থেকে এই কাছের মৌলভী সাহেবরা বেশি বুঝতে পারবে যে কি ধরনের লোক আছে, অ্যাকচুয়াল হয় কিনা, এর আকীদাগত দিক থেকে কেমন না কেমন, এটা মৌলভী সাহেবদেরকে বলবেন, এলাকার মৌলভী সাহেবদেরকে যাচাই বাছাই করার পরে ওই হিসাবে তেনারা কাজ করে নেবেন। না মানে যে বিয়ে দিচ্ছে, ও আচ্ছা, না না আমি যেটা বলছি, না না এই জন্য তো আমরা কি বলি, আমরা প্রথমত বলি এটা তো তওবা করলে ফতোয়াটা দিলাম, এটা তো তওবা করার প্রসঙ্গে ফতোয়াটা দিলাম, কিন্তু সাধারণভাবে আমরা এটাই বলি যে কোনো ওয়াহাবির সঙ্গে না তো আপনি নিজে বেটি দিবেন, না তাদের কাছ থেকে বেটি নিয়ে আসবেন। এটা মুফতি মৌলভী সাহেব যারা বলছেন হুজুর তওবা করে যদি সুন্নি হতে চায় তাহলে কি ফতোয়া, তো ওই ফতোয়াটা দিলাম। হ্যাঁ, এটা কিন্তু সাধারণ ফতোয়া না, সব জায়গায় লাগিয়ে দিবেন না এই ফতোয়া। এমনিতে আমরা কি বলি না ওরা আলাদা, আমরা এই সুন্নি আর ওয়াহাবিকে এক না আলাদা, ধরে বলেন না বাপ, ওরা আলাদা আমরা আলাদা, তাদেরকে আলাদাই রাখবেন, আমরা আলাদা থাকবো না, তাদেরকে বেটি দিবেন না তাদের কাছ থেকে বেটি নেবেন। আপনি যদি বেটি দেন তাহলে আপনার বেটি জাহান্নামী, আর যদি আপনি বেটি নিয়ে আসেন দেখবেন ওই বেটি তালে তালে আপনার বেটাও জাহান্নামী হয়ে গেছে।
হয় না? এই জন্য আলাদা আলাদা থাকেন, ভালো থাকেন, সুস্থ থাকেন এবং ইমানকে মজবুত রাখেন, পীর ওয়ালিদের অনুসরণ করেন, আল্লাহ তাআলা রাসূলের আনুগত্য করুন এবং আল্লাহ তাআলার ইবাদত করুন এবং নিজের জীবনকে সুন্দরভাবে ইসলামিক জীবন হিসাবে অতিবাহিত করুন। এই বলে আমার বক্তৃতার ইতি টানছি। বক্তৃতার মাঝে কেউ যদি কষ্ট পেয়ে থাকেন ক্ষমা প্রার্থী। কোরআন ও হাদিসের মধ্যে যদি কোনো রকম ত্রুটি করে থাকি তাহলে তওবা করতেছি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আয়দা মা ফিল মিল্লাহি সালাতান দাইমা বিদাওয়ামি মুলকিল্লাহ। ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم وصلى الله تعالى على خير خلقه محمد واله واصحابه اجمعين برحمتك يا ارحم الراحمين بحق لا اله الا الله محمد رسول الله صلى الله تعالى عليه واله وصحبه وسلم.